কিশোরগঞ্জ ওয়াজ করে আসতেছি তো কদ্দুর আসলে এটা ফাঁকা বাজছে, গাড়ি দাঁড় করাইয়া ডাকাত ৫-৭ জন আইসে সালাম কালাম দিয়ে হাসি মুখি কথা বলতেছে, আর অন্য আসে পকেটের মধ্যে হাত দিচ্ছে। তোরা সালাম কালাম দিলে কত পকেটে হাত দিস কা? একটু আগে আপনার রস শুনেছে, আপনি বলছেন অফিস সামায় রিস্কুকুম, আসমান থেকে আপনাকে রুজি আসে, তাই আপনি কইছেন তো আপনি আসমানের তে নিয়েছেন, আমাকে রুজি এলো আপনার পকেটে। নড়েন না, নীতি দেন। সেদিন এক মসজিদে দেই, সে দাদা নিয়ে গেছে ভুতারে, সে চকলেট রুকুতি গেলি দাদা চকলেট খা, দাদা চা খাবে না, সে লুঙ্গি ধরে ঝুলি ভরছে, সে চাটা গেছে খুলি। আর কতটা দেখি, আপনারা আমার সাথে গোরেন দেখবেন, আমার সাথে গোরেন দেখবেন খেলা করে। এক জায়গাতে যে মসজিদের পাশে কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানাইয়া আলকাতা লেখা, আমি কাছে এই মসজিদের পাশে এখানে আলকাতা, ইমাম সাহেব কি মসজিদের মধ্যে দোকানদারি করেনি? এ জায়গায় আলকাতা কয় না, ওনার বেতন বাই পড়ছে তাই উঠোনের জন্য আলকাতা দিচ্ছে, বেতন বাই পড়ছে তাই উঠোনের জন্য আলকাতা দিচ্ছে। খুতুয়াতির মসজিদে বসে ভাও কথা বলবেন না, কি ব্যাপার ফ্যান গড়ে না কা? এই তো কমিটি। আল্লাহু আকবার। বেশি কিছু কই না, একটু কইছে। আর একজন ও কি কলরে, আর একজন ঠিকই তো কইছে। ও বাস্তে কিলিয়ে কিলি শুরু হয়ে গেছে, দুইজনের দাঁত পড়ে গেছে, ওনার সালামি ফিরেনু শেষে না, গুড় মাহাই তুইছে কিন্তু উনি আছে না নাই মসজিদের মধ্যে শয়তানি বুড়ো। তো জুমার দিন সুন্দর করে যুবকরা সামনে যে বসে গেছে, মুরব্বী প্রভাবশালী, ওই যে হুজুরির কাছে রাত্রি শুনছে, সামনের কাতারে ইমামের পিছনে দাম ফজিলত বেশি, অন্য জায়গাতে বসে রয়েছে যুবকরা, উনি পিছনে যে সংকেত দিচ্ছে, তার মানে ফিরে দেখ আমি আইছি, তোরা সরিয়ে যা, ওইসব হবে না, কাশাফাদা সব পিছনে তাই, যেখানে সিট পাবেন ওই জায়গা দাঁড়ায় যাবেন। কোনটিকে তুমি বলিবে, এর তর্জমা হলো কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির তর্জমা। 30 নম্বর পারার তর্জমা আমি দেখছি, কাজী নজরুল ইসলামের 30 নম্বর পারার তর্জমা কাব্য আকারে লিখেছে। আর সূরা আর রহমানের তর্জমা লিখতে গিয়ে কি সুন্দর, আয়াত এক অংশ এক পংক্তি, আর তর্জমা আর এক পংক্তি, দুটিয়ে মিলে একটা ছন্দ বানাইছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। ও দোস্ত, এই সব কিছু একমাত্র আল্লাহরই দান, ঠিক কি ঠিক না? চোখরে জায়গা মতো বানাইছে, যদি না বানায় কয় হায় রে খুব হেফাজতে রাখতে হবে, তো বগলের তলে দিয়ে দাও, তালি দেখতে হলে উঁচু হইলে তা লাগতো না, হাত ভেঙে নিয়ে আসতো না, কি বেকায়দা। নাকটারে জায়গা না দিয়ে পিছনে দিলেও পারতো, আল্লাহ কয় না ওভাবে দিলি সেটিং, যদিও দেখ আমি বানালি সুন্দর করে বানাতে পারি, কিন্তু তোমাকে সময় নষ্ট হতো। একক তো খাবার খাতে গেলি 3 গুণ সময় লেগে যেত, খাবার তো খাইতে হলে আগে চোখ দিয়ে দেখতে হবে ভালো না মন্দ, পরে নাক দিয়ে শুকতে হবে, বাসি না কান্দা, এরপরে মুখে দিতে হবে, তো চোখ তো দিতে বগলে ডাক দি কিরম আছে রে দেয় আইনে, পরে ওই বাসে নাকরে শোয়ালেন, দেখতে বাসি না কান্দা, ফিরে ঘুরে আইনে মুহি দেওয়া লাগে, 3 গুণ লাগবে না সময়। আল্লাহ কবে সব হবে না, দেখ ফাঁসে আনে সুখ ফাঁসে আনে গালেও দেওয়া সে জায়গা। কোন সুবহানাল্লাহ। তাফাক্কারু বিখালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইন। যা আরেকবার ঘুরিয়ে 14 গোষ্ঠীরে ছাড়িয়ে দিলাম, যদি কোনো জায়গা লুকমা পাস আমি আর আয়াত নাজিল করব না। আল্লাহ কয় তাহলে তুমি কি করবা, ঘুরে ফিরে আইসা খাসিআউ ওয়া হুয়া হাসির, লজ্জিত হইয়া বুকা হইয়া নিজেকে নিজে ধিক্কার দিতে দিতে ফিরে আসবি। না, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি। গাছতলা শুয়ে রয়েছে, বট গাছতলা, বড় বট গাছের ফল ছোট না বড়, লাল লাল একটু ফল না, গাছ তো কত বড়, নিচের দিক সে যে ডাঙ্গায় এই আটখানি কুমড়ো গাছে 1.5 মণিয়া কুমড়ো হয়ে রয়েছে। বিজ্ঞানী অভিযোগ করছে না, এই যে দুটো কয় যে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই, এই তো ত্রুটি। গাছ যেমন হবে ফলটা সেরকম হবে, ওই কুমড়োটা হবে বট গাছের, বট হবে কুমড়ো গাছে। গাছ বড় ফল বড়, এ কতিলা কতি বট দুইটা ছুটিয়াই চোর কপালের পর পড়ছে, ও লাভ দিয়ে উঠে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার সৃষ্টি জায়গা মতোই আছে, এই দুটো যদি কুমড়ো হতো তাহলে আর আমরা জানা যাওয়ার সময় থাকতো না। এই 1.5 মণি 2 কুমড়ো 3 কুমড়োর গাইতে আমি 3 মণি কুমড়োর গাইতে কবর হয়ে যেতাম। কেউ কুমড়ো গাছতলা শুতি যায় না, বট গাছতলা সই। এই জন্য বট ছোট হোক, 2-4 কুড়ি মাথায় পড়লেও ঘুমের ডিস্টার্ব হবে না, মাথা ভাঙবে না। কথা কন ঠিক না?
আল্লাহ পাক মানুষকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে স্বাধীনতা দিয়েছে, তুমি রবকে খুঁজে নাও। আমি ইচ্ছা করলে পারতাম, কিন্তু আমাকে একটু কষ্ট হতো, আমাকে একটু কষ্ট হতো। কত বড় বড় বিজ্ঞানী রকেট বানায়, বোমা বানায়, কত কিছু বানায়, এত কিছু বানায়, আল্লাহরে খুঁজে পাচ্ছে না। আমার মতো আইলেও নাংলা চাইছেও জাইলিয়ে জিয়ে নি, ভ্যান চালানি, রিক্সা চালিয়ে, গরিবের বুলাপান, লেহাপড়া জানি না, মূর্খ সুর্খ, আমরা কি আমাদের এই বুদ্ধি দিয়ে আল্লাহ তালাশ করি পাতাম নাকি? আল্লাহ মেহেরবানি করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। জন্মের পরে আব্বা মা আমার ডাইন কান বাম কানে আজান একামত শুনাইয়া আমার আল্লাহর সাথে পরিচয় করাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমাকে হিদায়তের জন্য আল্লাহ 2.5 থেকে 3 লক্ষ উস্তাদ বানাই পাঠাই দিয়েছে আমাদের জন্য। 2.5-3 লক্ষ নবী রাসূল, 1,24,000 না, অসংখ্য নবীর নির্দিষ্ট সংখ্যাকে বলার কায়দা নেই। কোরআন শরীফের ভিতরে আছে কয়েকজন, হাদিসের ভিতরে আছে কয়েকজন, এরপরে অসংখ্যার কথা আসছে যে অসংখ্যা। তো অনুমান করা যায় 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ তাআলা রুহের জগতে বাছাই করে নিয়ে আলাদা এক জায়গা বসাইয়া তাদের চরিত্রের শিক্ষা, তাদের শিক্ষার শিক্ষা, মানবিক যোগ্যতা সবকিছু কমপ্লিট করে দিয়ে একেবারে মানব জাতির রাহবার করার মতো যোগ্য বানাইয়া আমাদের কাছে পাঠাইছে। কারণ যিনি, তিনিরা তো ওয়াজ করবেন, নবী রাসূলরা বয়ান করবে, নবী রাসূলরা বয়ান করবে, বক্তা। তো বক্তার মধ্যে যদি আমলের ত্রুটি থাকে তাহলে ওই বক্তার শ্রোতারা আমল শিখতে পারবে না। বয়ান সুন্দর শুনবে, কিন্তু যার পরে কথা তো ভালো করলো, কিন্তু উনার নিজের দাড়ি কয়টা কিরম কাইজনি বেসকাতি যাবে। কতক্ষণ কথা তো খারাপ করলো না, কিন্তু হুজুর মানুষ ঘোড়ার মতো সাজলো কে? লোকমতে হুজুর মানুষ এনে মেসাকের কথা কলো, অথচ নিজের পকেটে তেকান মেসাক বের করতে পারলো না। তো নিজের যদি আমল না থাকে শ্রোতারা আমল করবে না। যে লোকটা এদিক তাকান, একজনের বাসের মধ্যে এই দাঁতের মাজন বেচতেছে, কি কয় বাসের শব্দে বোঝা যায় না, আর ওই লোকেরও দাঁত নাই যে বেচতেছে। দাঁত না থাকলে তো কথা অস্পষ্ট হয়ে যায়, আর বাসের শব্দ বোঝা যায় না। আমি সেই বাসে ওই মাঝখান্দি মধুখালী রয়ে, আমি ডাইয়ে কলম, চাচা কি করেন একটু ভালো রেখন। তাও যা কলম মোটামুটি বুঝলাম যে 19 ফেরিয়া লাগে, কিন্তু খুব ব্ল্যাঙ্ক গল্প আছে। আমার এই দাঁতের মাজন যে দাঁত মাজরি বেঁচে থাকতে তো পড়বে না, মরার পরও 14 বছর থাকবে, এই গল্প। আমি বলছি চাচা এত দামি মাজন কি বেচা শুরু হচ্ছে কবের থেকে? গায়ে অনেক দিন বেশি। আমি দাঁত কি তোমার কটা পড়ার পরের তে বেছো না আগের তে বেছো? আমি এত বের কথা কো। আমি বললাম যে আমার মতো একটুক বুদ্ধি যার আছে সে জীবনও তোমার দাঁতের মাজন কিনবে না। আমি তো বুঝে ফেলাইছি যে এই মাজনে তোমার দাঁত ঠেকাতে পারে নাই, ওই মাজনে আমার দাঁতও ঠেকাতে পারবে না। কথা বল, যেই বক্তা নিজের বয়ানের পর নিজে আমল করে না, সেই বক্তার বয়ানের পর উম্মত আমল করতে পারে না, ঠিক না? এখানে আইছে বইসা বক্তারা দেই যে এই কি কয়, এই যে প্রজেক্টর আগের থেকেই বলে দেয় প্রজেক্টর লাইন রাখিবেন কেন? মা বোনটা দেখে দেখে বয়ান শুনতে পারবে, মা বোনটা দেখে বয়ান শুনতে পারবে। প্রজেক্টরের পরামর্শ দেয় আলেম হইয়া, আমার মাথার উপরে ঠাঠা পড়ার মতো ঠায়। প্রজেক্টর যদি বক্তা যদি প্রজেক্টর ব্যবহার করার অনুমতি দেয়, উম্মতে বানায় ফেলাইছে, হুজুর টের পাই না, সে একটা ভিন্ন কথা, কিন্তু নিজেই পরামর্শ দেয় এবং প্রজেক্টর চলতেছে বুঝতে পারি, তারপরে বয়ান করে। কেন? এদিক থেকে বলবেন যে তা প্রজেক্টরের দোষ কি? শোনেন দোষ কি? প্রজেক্টর এখানে মেশিন দেশে মহিলাদের মধ্যে পর্দা দেশে না, ওই পর্দার ভিতরে বক্তারে দেখতেছে না, তারা দেখতেছে না বক্তারে। মাঝে মাঝে ফিল্ডে কত মানুষ আছেন তাও একটু ঘুরে দেখায়, আপনাদেরকেও দেখাচ্ছে। আপনারা এখানে পুরুষরা যারা আছেন, আমরা বক্তা সহ, আমাদেরকে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে দেখাচ্ছে। এটা যদি নাজায়েজ না হয় তাহলে মহিলাদের মধ্যে একটা মেশিন দেন, এই জায়গাটা পর্দা দেন, আমরাও দেখি ওখানে কার কার বউ আইছে। এখন বলবেন যে এটা কি জায়েজ আছে? তাহলে ওটা যদি জায়েজ না থাকে এটা জায়েজ হবে কেন? মহিলারে যেমন আমার দেখা হারাম, মহিলা তো আমারে দেখা হারাম। আমার ছবি, মহিলার ছবি যদি আমার দেখা হারাম হয়, তাহলে আমার ছবিও মহিলার দেখা হারাম। তুমি বক্তা কি বলে প্রজেক্টরের অনুমতি দিলে? লিমা তাকুলুনা মা লা তাফআলুন
কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। নবী পাক বলেন মারারতু লাইলাতা উসরিয়া বি বিকওমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারিজ মিনান নার। গত রজব মাসে মেরাজে গিয়ে আমি দেখে আসছি জাহান্নামের ভিতরে প্রথম চান্সে ঢুকে দেখি এক শ্রেণীর মানুষ চেহারা বড় সুন্দর। আমার মনের দাবি এই মানুষগুলো জান্নাতি হবে, কিন্তু তারা জাহান্নামী। সাজা দেয়া হচ্ছে, শাস্তি দেয়া হচ্ছে, বড় ধরনের কিছু না, তবে অপমানজনক শাস্তি। অপমানজনক, অনেক বড় না কিন্তু কষ্ট দেয়। আর একটা হলো আযাবুম মুহিন, কষ্ট না, বড় না, তবে অপমানজনক শাস্তি। এটা অপমান বেশি, কোনটা হচ্ছে কোনটা কম না। আযাবুন আজিম, হঠাৎ করে আমার উপরে বিষাত উঁচু হইয়া পানি আমাদের উপরে সাগরের থেকে এসে দম করে বিষাত উঁচু হইয়া পানি এসে তলায় মারিয়ে দিল, এটাকে আযাবুন আজিম। বিশাল বিল্ডিং একটা দম করে ধসে পড়ে রানা প্লাজা ভিতরে ডলি ঘুষে মেরে ফেলে দিল, এটাকে আযাবুন আজিম। বিরাট বড় একটা বোমা মারিয়ে দিয়েছে এর ভিতরে, কিচ্ছু টের পার আগে সব মরে গেছে, এটাকে আযাবুন আজিম। কথা কি বুঝছেন? আযাবুন আলিম, দেখতে অত বড় না কিন্তু কষ্ট বেশি। একজন বলে যে তোর ভালো জানি, তুই একটু কষ্ট পাবি না, জামা কাপড় খোলে উবতে এসো, এই দেখ রামদাও না, কামান গোলা বারুদও না, এই ছোট্ট একটু বেলেট আনছি। নাফিতির দোকানে তো আজকন বেলেট দিয়ে কাজ করো, তারও আবার আজ দেখ এক বেলেটে চাইবে কটুক দেখছিস, এতে কি হবে ক? তুই উবতে এসো, তোর সারা গাটা আমি এদের চাকচাক করে কাটিয়ে দিচ্ছি, একটু ব্যথা পাবি না। সারা গা অট্টুক বেলেট, একটু যারা রামদাও না, কামান গোলা বারুদও না, একটু বেলেট, এতে কি হবে? সারা গা চাকচাক করে কাটিয়ে দিয়ে নড়িস না, কষ্ট পাবি না। এই যে গরম পানির মধ্যে একটু শূন্য মরিচ আর লবণ দিয়ে একটু পানি গরম হচ্ছি, তোর গায়ে ফোম দিয়ে মালিশ করে দেবানি, শক্ত কিছু দিয়ে না, বিরাস টেরাস না, ফোম দিয়ে দেবানি, কষ্ট পাবি না। এই সারা গায়ে একটুক বেলে দিয়ে চাকচাক করে কাটিয়া গরম পানির মধ্যে শূন্য মরিচ আর লবণ দিয়ে জাল দিয়ে যদি ফোম দিয়ে মালিশ করে দেয়, বাড়ি আরামটা হলো। দেখতে ছোট কিন্তু সবচেয়ে কষ্টদায়ক, ঠিক না? একে বলে আযাবুন আলিম। জাহান্নামের ভিতরে কোরআন শরীফের আযাবুন আজিম, আযাবুন আলিম, আযাবুন মুহিন, তিন প্রকারের আযাবের কথা আসছে। কোনটা কেমন তাই বুঝানোর জন্য বলছি। আল্লাহু আকবার। আযাবুন আলিম, আর একটা হলো আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। গায়ে গতরে কষ্ট পাবেন না, কিন্তু অপমান সহ্য করা কঠিন। কোন এক চেয়ারম্যান 3 টন মাল চুরি হয়ে ধরা পড়ে গেছে, বিরোধী দল তো লাগিয়েই থাকে, কোন পকেটের পেয়ে ফেলছে 3 টন মাল চুরি করছে, কোর্টে মামলা দিছে, জজ সাহেব ডিসি সাহেবকে ডাইকা, আবার চেয়ারম্যানের জজ ডিসিদের সাথে সম্পর্ক আছে, চেয়ারম্যানও বাঁচায় নিতে হবে, আবার বিরোধী দলের মামলারও বিচার করতে হবে। কোর্টে বিচার না করে ডিসি সাহেব ও এসপি সাহেব আর জজ সাহেবকে নিয়ে বললেন চলেন বিচারটা আমরা এলাকায় করে আসি, জনগণকে খুশি রাখা হবে, আবার চেয়ারম্যানের গায়ে আঘাত লাগবে না। পুরো ইউনিয়ন ডাইকা হাই স্কুলের মাঠের হাজার হাজার লোক বসাইয়া একটা স্টেজ বানায়, এর উপরে অফিসাররা সবাই আছে, বিচারকরা আছে, সুন্দর একটা চেয়ার বানাইছে, আলাদা করে ফুল দিয়ে সাজাইছে, ওই চেয়ারম্যান চেয়ারের উপরেই বসাইছে। বসাইয়া বিচার করলো। কি বিচার? কয় যে একজন চেয়ারম্যান, ও 2-3 টন মাল, ও একটু এলোমেলো হতেই পারে, যাই হোক, তারপরে যেহেতু প্রমাণ হয়ে গেছে এর একটা বিচারও আপনারা পাবেন। তো ব্যক্তি যেমন বিচার সেমন, আপনার মন খারাপ করবেন না। আমরা একমত হইছি এলাকার সমাজের সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি আপনারা বেছে দেন, একটা লোক সবচাইতে সাধারণ মানুষ, তাকে দিয়ে বিচারটা করাবো। সাধারণ মানুষ একজন বের করে এনে বলল চেয়ারম্যানের বাম কানে তুই এই লতিতে একটা সিপ দিবি, হালকা করে যেন ব্যথা পায় না, খেয়াল রাইস। হাজার হাজার মানুষ চেয়ে রয়েছে, ওই লোক একজন মেথর সুইপার, ও যাইয়ে চেয়ারম্যানের বাম কানে একটা লতিতে একটা ডলা দিয়ে বললো যে 3 টন মাল চুরির বিচার এই। এতে কি একটু কষ্ট হয়েছে? জজের চেয়ারের চেয়ারম্যানের চেয়ারে সাজাইছে বেশি, স্টেজে উঁচুরি বসাইছে। এরপরে চেয়ারম্যানের যত্ন সহকারে সবাই সেই সময়টা হাতে তালি দিল, আনন্দের সাথে চেয়ারম্যানের জজের গাড়িতে করে বাড়ি আগে দিয়েছে। ঘন্টা খানিক পরে দিয়ে যে মাইক বেরোয়েছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক ইউনিয়নের চেয়ারম্যান এভাবে উনি ঘরের ভিতরে ঢুকে আত্মহত্যা করেছেন গলায় ফাঁস নিয়ে। এই যে কানে ডলা দিয়েছি আর সহ্য করতে পারে, কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো? কষ্ট মোটেই না, কিন্তু অপমানির শেষ নাই, এরকম আযাবুম মুহিন। কতক্ষণ পাথর সবাইতে, বিল্ডিং সবাইতে মারিয়ে ফেলানো কঠিন, ওই বেলেটটা কাটার চাইতে কঠিন। হুজুরে পাক বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন তুকরাজু
নাফাকুহুম বিমাকারিজা মিনান নার। মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটতেছে, গায়েও আগুন নাই, সাপেও কামড়াচ্ছে না, গুরজুরও পিটান নাই, এদিকে কোনো জায়গা আযাব নাই, কোনো কষ্ট নাই, শুধু ঠোঁট আর জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটতেছে। জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হাউলা ইয়া মা শানুহুম, ও জিব্রাইল এরা কারা? আমার তো মনের দাবি এ মানুষগুলো জান্নাতি হবে, এদের এই অপমানজনক শাস্তি কেন দেয়া হচ্ছে? জিব্রাইল বলে হাউলাই কুতাবা উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের বক্তারা, এরা আপনার উম্মতের বক্তারা, এরা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, নিজে যা বয়ান করতো নিজে বয়ানের পর আমল করতো না, বরঞ্চ বয়ান করতো নিজেকে ভাইরাল করার জন্য, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, সুর দিয়ে, তাল দিয়ে, গান দিয়ে, গজল দিয়ে, ভঙ্গি দিয়ে, কুয়ারাই দিয়ে, জামাই দিয়ে, পোশাক দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, আবাই দিয়ে, কাবাই দিয়ে, ইরে সোনালি বেরেমের আবার টাকাই দিয়ে, মাথা দেড়াইতে টুপি, একটা মাথায় টুপি দিয়ে, তার উপরে রুমাল এখান দিয়ে, ওর উপরে আবার সৌদি আরবের টায়ার বেচাইছে একটা, সৌদি আমরা টায়ার লাগাই দেন না, টায়ার এখান বেচাইয়া, এরপরে আবার ফেসবুক, আবার লাইভ লাগাই দিছে। এ কি জন্য দরকার? বাড়িতে বেরোনোর সময় আজকে অমুক জায়গা দিনের দাওয়াতের জন্য যাইতেছি, আগের তো ফেসবুকে ছেড়ে দিছে, সব চোর ডাকাতরা জানে হুজুরকে দুটো পয়সা রাত্রি হয়, তুমি কয়ে দেছো অমুক জায়গা যাচ্ছি, টাকা দিয়ে বাড়ি যাওয়ার সময় ওই জায়গায় দরকার, হুজুর যা যা নিয়েছেন দিয়ে যান, তুমি তো তাকে ভদ ছিড়িয়ে দিছো, বাইরেও যাবে তোমার জায়গা মতো। সুরের দরকার নাই, গজলের দরকার নাই। বুখারী শরীফের ভিতরে যদি একটা গজল দেখাতে পারো, কুরআন শরীফের কোনো জায়গা গজল নাই, গজল দিয়ে আজকে বক্তা ভাইরাল হতে হবে, বড় কষ্ট লাগে। কোরআন হাদিসের মসলা বুঝাও, টান দিয়ে যে টানের ভিতরে কত ডুন কথা কোয়া যায়। আল্লাহর রহমতে আমি না কি গুনাহ নিকালে না হবে না, আমি দাবি করতে পারি অন্য বক্তারা 2 ঘন্টায় যে ওয়াজ করে আমি 1 ঘন্টায় তার চেয়ে বেশি কই, 1 ঘন্টায় তাই বেশি কই। আমার ও টান টনেরও দরকার নেই, আমার উম্মতরে বুঝানোর দরকার, উম্মতরে বুঝানোর দরকার। আয়াতটা টাইম দিয়ে তাক মারি বসে তা দিয়ে আল্লাহু আকবার কয় কিনা, যদি না কয় কোন আল্লাহু আকবার, উনি তাল দিয়ে দেয়। বাইরালি স্বভাবই খারাপ, এগুলোর নাম রিয়া, এগুলোর নাম কি? আল্লাহ যারে এই ময়দানে কবুল করবে তারে আল্লাহ তাআলা কান ধরিয়ে নিয়ে আসবে, সুরও লাগবে না, তালও লাগবে না, গজলও লাগবে না, কাটা কাটা ভাঙ্গা কথা মানুষ হা করে শুনবে। আল্লাহ যারে কবুল করবে। সর্বনার পীর সাহেবের কি সুর ছিল, দেশটারে পাগল করে দিয়ে গেছে। এরকম বড় বড় উলামায়ে কিরাম, তাদের করে সুর তাল লাগে না, যা বলে মানুষে শোনে, সুরের দরকার নেই, নূর ওলি যথেষ্ট। কথা কোন ঠিক না? যা বলতে চাইছি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই দিয়ে আল্লাহরে খুঁজে নেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের অত বড় বোঝা চাপাই দেয়নি, না সবাই পারবে না আল্লাহ জানে, এই জন্য 2.5-3 লক্ষ নবী রসুল পাঠাইছে। এই নবীদের পাঠানোর আগে তাদেরকে নিয়ে ক্লাস করাইছে, তুমি সুন্নতের পাবন্দি করবা, তোমার এরকম হবে সুরত, তোমার সিরাত এমন হবে, আখলাক এমন হবে, চরিত্র এমন হবে, দায়িত্ব এমন হবে, উম্মতের ভিতরে বয়ান করবা। কোনদিন যদি কোনো উম্মত লুকমা দিতে না পারে, তবে তোমাকে যেভাবে আমি গড়ে পাঠাইলাম লুকমার থেকে বাঁচবা তাও না, এক শ্রেণীর মানুষ লুকমা দেবেই, কারণ যে যা পছন্দ না করে তার সামনে তো তার লুকমা হবেই। তখন এই সুসো চেনেন নাকি? সুসো শিখে ওই যে ইঁদুরির মতো আছে না, গায়ে তিব্বত আতরের গিরান, ও জেন্টাল চলে গেলি টের বাজা যে ভদ্রলোক এনে গেছে, চেনেন? হ্যাঁ, সুসোই কয়, সুসো কয় না, সুসো। 10 টাকা দিছো, আতর কিনে এনে যায় নামাজে জম্মের মান মাহাইছে, পুরো আতরের 1 ডাব্বা ঢেলি দিছে। এর ওয়াল্লাহে যতদিন এই যায় নামাজে আতরের গিরান ছিল অতদিন সুসো ডহে নেই, সুসোয় আতর সহ্য করতে পারে না। এই জন্য কি আতর খারাপ? নবী রাসূলরা আতর যদি কোন কপাল মুক্ত কমবক্ত পোড়া কপালে কপাল পোড়া, সে যদি নবী রাসূলের উপরে কলঙ্কের ছাপ লাগাইতে চায়, সমালোচনা করে, বুঝবেন যে ওটা সুসো আর ওটা মেথর। সুসো এক মেথরে যে বালতি তৈরি করে, গাড়ি কুদাল একটা বালতি থাকে, একটা কেরোসিনের টপ থাকে, আসে না এদিকে, আসে না, পায়খানা সাফ করতে আসে। ও বাজারের মধ্যে যে ঢুকছে ওই গলিতে যায় না ও কোনোদিন, আজকে ভুল করবে ঢুকছে সেই গলি হলো আতরের গলি। প্রথম যে দোকান খুলছে চাচা, আতরের যে দোকানের আলগা ঘিরান ওই ভগ করে বার হয়েছে, ওর না হেলে গিয়ে বেউসে পড়ে গেছে। এখন আতর ব্যবসা তো হুজুররাই বেশিরভাগ, উনি বড় চিনতে পারে আল্লাহ এমনি আমাকে নামে বোমা মারি কত, তা বললে একটা দোষ। আর এই শয়তান পড়তিয়া জায়গা ভালো না, আমার সামনে চেয়ে পড়েছে, উনি দৌড়ে দাঁড়ায় পানি ফুনি ডাইলে ডাক্তার কোনো তাই হুসায় না। ধরো ওর বাইরে ফোন দিছে,
ওর ভাই কয় যে কোথায় পড়ছে বলেন না, ও তো যে কোনো জায়গা পড়ার লোক না, যত পচা পায়খানা তো ওরে দি সাফ করি। এমন কি অ্যাক্সিডেন্ট হলো, পড়ে গেল। কয় যে ওই তো খালেক মোল্লার আতরের দোকানের সামনে পড়ছে। ওর ভাই কয় আমিও তো তাই জানি, ও তো যে কোনো জায়গা পড়ার লোক না। ও শয়তান কি বলে ওই জায়গা ভর্তি গেছে আজকে, কি তদবির করছেন? কয় যে আপাতত তো পানি পুনি ডালতেছি, ডাক্তার টাক্তার দেখাচ্ছি। কয় না 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 না, ওতে হবে না, আপাতত বাজারের ভিতরে ওই পোল্ট্রির গলিতে নিয়ে যান, অথবা মাছ বাজারে নিয়ে যেতে পারেন। আর আমি আসার আগে আপাতত একটু নাকে পায়খানা মাখাই দেন, উষ্টা হয়ে যাক, পরে যা করার আমি করতেছি। ও এনতে সরাই নিয়ে পোল্ট্রির বাজারে নিয়ে না একটু ঘুমাইতেছে, আপনি চাইয়ে পড়ছে। জি এত বড় ওষুধ কোথায় পালি রে? তে মেথরে আতর সহ্য করতে পারে না, সুসয় আতর সহ্য করতে পারে না, এজন্য কি আতর খারাপ? এই মাদ্রাসা সহে দেখতে পারে না, এমন সুসু আছে না নাই? কোরআন হাদিস মাদ্রাসা সহ্য করতে পারে না, এরকম মেথর সমাজে আছে না নাই? যারা মসজিদ মাদ্রাসা আলেম উলামা কোরআন হাদিসের মোকাবেলায় কথা বলে, তাদেরকে আর কিচ্ছু বলবো না, ওগুলো মেথর আর সুসু ছাড়া আর কিছু না। নিজেকে নিজে অত নামাইয়েন না, ভালো না লাগলে চুপ করিয়ে থাকেন। কুওয়াতেন কি নাদারি বদমাকুন বরবজুদে খুদ সে তাম্বে হাদমাকুন। নেকি কামাই করতে না পারলি কমপক্ষে গুনাহ থেকে বাঁচেন। কতক্ষণ মাদ্রাসার উপকার করতে না পারলিও ক্ষতি করতে যাইয়েন না, আলেমরা উপকার করতে না পারলিও ক্ষতি করতে যাইয়েন না, ইসলামকে উপকার করতে না পারলিও ক্ষতি করতে যাইয়েন না, নবীর সুন্নতের পর আমল করতে না পারলিও নবীকে ত্যাগ করে কোনো কটূক্তি করেন না, তাহলে কিন্তু খসিরা দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। ঠিক না? আল্লাহু আকবার। মনে রাখবেন, সৌদি আরব যারা গেছেন দুই একজন একটু সাক্ষী দিতে পারেন, বা ওই দেশে যারা থাকেন হাউসে টাউসে, ও দেশে পাথরের পাহাড় না, সৌদি আরবে পাথরের পাহাড়। আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ। তো বড় বড় পাথরের পাহাড়ের নিচেই কিন্তু পরিষ্কার না, ওই পাহাড়ের নিচে দিয়ে ছোট ছোট এই সাইজের পাথর, ছোট বড় পাথর অনেক আছে। তো পাথর একটুকেরটাও যদি হয় তবুও তো তার গায়ে 2 মণ ওজন। তো বড় পাহাড় যে জায়গা আছে ওর নিচে দিয়ে এরকম ছোট পাথর আছে। আর আপনি ওই বড় পাহাড়ের নিচে দিয়ে হাঁটতেছেন আর দেখতেছেন, উর বাবা কত উঁচু, এই উপর দিক সে দেখতেছেন আর নিচের দিক খেয়াল হাঁটতে তালে রয়েছেন। পাথর ছোট্ট একটু কেমন ছিল, হোসট লাগিয়ে বুড়ো আঙ্গুলির মাথা সেগাই গেছে, একেবারে নকমক উঠে রক্ত পড়ে। এখন রাগ হয়েছে আপনি ওই বড় পাহাড়ের উপরে, শয়তান পাহাড়, তুই এই জায়গা আসিস বিদায়, যে ছোট ছোট পাথর নিচে আর আমার এই অ্যাক্সিডেন্ট, আমি এবার বাংলাদেশের আসি, তোরে আমি দেহাই ছেড়ে দেবো। ফিরে গুল্লি দিয়ে বাংলাদেশের আইসে কয়টা মাটির ডেলা নিয়ে গেছে, পাহাড়ের গাওয়াইয়ে ভেঙ্গি বেড়াই দেবে, চৈতে ডেলা ব্যাগ ভরিয়ে নিয়ে করজ ভরিয়ে নিয়ে যাই ওই পাথরের পাহাড়ে গাই শুরু করছে। পাহাড় তুই এ জায়গা আসিস বিদায়, ছোট পাথর নিচে, আর তাতে আমার পাও শেষ করলো। তুই পাহাড়ে আমি না দেখাই ছাড়বো না, প্রত্যেক মাটির ডেলায় দিয়ে পাহাড়ে গাই শুরু হচ্ছে। পাহাড় ভাঙ্গে গুড়ু গুড়ু হয়ে যাবে না? কি ভাঙবে? ডেলা ভাঙবে। কি ভাঙবে? ডেলা ভাঙবে। কোরআনের প্রতিষ্ঠান, হাদিসের প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, ঈদগাহ, এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো পাথরের পাহাড়। নিচে দিয়ে হাঁটতে গেলে ছোট ছোট পাথর পায়ে লাগতেই পারে, তাল বেলিন গুলো ছোট ছোট নিচে দিয়ে এতে একটু ধাক্কা লাগতে পারে, সেই রাগ করে পাথরের পাহাড়ের গায়ে ঢিল মারবা, যে ঢিল মারবা সেই ঢিল ভাঙবে। চোখ কাজ করে তাকে মাদ্রাসা বলে, বেহাই বেহাই চাই, মরার 10 বছর আগে তোর চোখের পাওয়ার লেস হয়ে যাবে, তুই পায়খানার দরজা তালাশ করে পাবি না, ঘরে বসে আগে মুইতে খাওয়া লাগবে। এর বিপক্ষে হাত দিয়ে 2 কলম লিখবি, হাতের ডাল মারছিস 2 কলম লিখবি, মরার আগে প্যারালাইসিস আটখান ঝুলি বেড়াচ্ছে, ডাইনার ঝুলি গেছে, বাবার দিয়ে হাঁকবি, মুতবি, সুসবি, খাবি সব একাই দিয়ে। মনে রাখেন, ব্রেনের মধ্যে কুকল্পনা আসছো দেখাই ছেড়ে দিল, কোনো কোনো টেবরি মারে, মাতুব বাড়ি যাই, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে ব্যবহার বেড়াচ্ছে। বিপক্ষে মুখ দিয়ে কথা বলছিস, মুখ খান্ডে প্যারালাইসিস করবে, নালাবি খালি ফিরে সেই মার খেয়ে গেছো ডেলায়, পায়েছি এক পা তোমার আর এক পা তোমার বাড়ি যাবে, ক্রিমিনালি হতি পাও খান্ডে প্যারালাইসিস বানাই, পঙ্গু বানায় ফেলাই তুই দেবে, জায়গায় বসে হাঁকবি, মুতবি, খাবি। তারপরে ছেলে মেয়েরা মাদ্রাসায় যে হুজুরের কাছে মামলা দেবে, হুজুরের 5000 টাকা দিলাম, আমার আব্বার একটু জালাল খতম পড়ে মারি দিয়ে যায়নি, দেন দি শেষই করে বলে আমার মার মুখ ভরে পায়খানা করে দিচ্ছে সেদিন।
যে ডেলা মারবি সেই ডেলা ভাঙবে। কুয়াতে নেকি না দারি বদমাকুন বরবজুদে খুদসে তাম্বে হাদমাকুন। ভালো কাজ করতে পারলি করো, না পারলি কমপক্ষে আকাম করে কুকাম করে বস্তা ভারী করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩.৫ লক্ষ নবী রাসূলকে পরিপূর্ণ যোগ্যতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে আমাদের রাহবারি করার জন্য। মনে আছে এক নবীর চরিত্রের ভিতরে আরে রাগ করে ফুল মারার মতো শক্তি নাই, এমন একটা জায়গা ত্রুটি রাখে নাই, শতভাগ পিওর করে পাঠাইছে। ৩.৫ লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গা করলে আরে দিকে দিকে দূরে মাইকেটা মানে বুড়া আইলু লাঠি একখান কাজ করে দিয়ে দেয়, এতে রাতে বাইদে সরি চলে যায়। মা স্টান দিবা জীবন বইরে মসজিদের সিঙ্গেল স্টান, ওয়া উঠা নামা যা কিছু করা যেতে বাদে না। আল্লাহ এদিক আল্লাহ পাক রব্বুল আলামিন ৩.৫ লক্ষ নবী রাসূলের উত্তম চরিত্রকে একত্রিত করলে যতটুকু হবে আমার নবীর একার চরিত্র তার চেয়ে সুন্দর। আমার নবীকে পাঠাই দিয়ে বললেন আপনার অনেক দায়িত্ব। এই আয়াতের মধ্যে কয়েকটা যোগ্যতা কয়েকটা গুণের কথা বললেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও দোস্ত, আল্লাহ পাক নবী পাক, হে নবী আপনাকে পাঠিয়েছি কেন জানেন? শাহেদ, ১ নম্বরে উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন, সত্য সাক্ষী দিবেন। আপনি যেভাবে বলবেন আমি বিচার সেভাবে করব। নবী পাক বললেন আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য তো প্রেজেন্ট থাকা লাগে, আমি তো আগেও ছিলাম না, আবার আমার তো কিয়ামত পর্যন্ত হায়াত না, আমি তো চলে যাব, আমি মরার পরে যে ঘটনা উম্মতে ঘটাবে তার সাক্ষী আমি কিভাবে দেব? আর সত্য সাক্ষী দিতে তো ফিল্ডে উপস্থিত থাকা লাগে। আমি তো মাত্র কয়েকদিনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এই শয়তানগুলো জাওয়াত দিছে, একে বিপক্ষে বলবো। আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, আমার সাহাবারা যা করতেছে এদের পক্ষে। এই 2 ঘটনা তো বলতে এই আগে যা চলে গেছে ঈসা নবীর জামানায়, মুসা নবীর জামানায়, ওই আগের পুরনো শয়তানগুলো, এরপরে আমি মরার পরে যে নতুন শয়তান আসবে তাকে তো কিভাবে কব? আল্লাহ পাক বললেন তোমার একটা কম্পিউটার দেওয়া হবে, একটা কম্পিউটার দেওয়া হবে তোমাকে, একটা কম্পিউটার। ও কম্পিউটারের সফটওয়্যারের ভিতরে A to Z আউয়াল আখির সব থাকবে, তুমি শুধু সফটওয়্যার চেঞ্জ করবা আর দেখবা তার ভিতরে সব আছে, ফাংশন চেঞ্জ করবা, এক একটা করে পাল্টাবা, দেখবা সব পাবা। সেই কম্পিউটারটার নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমাকে একটা কম্পিউটার দেবো রমজান মাসে, ওর ভিতরে আগেরও সপ্তাহ আছে, পরেরও সপ্তাহ আছে, ওটা আবার এমন পিওর ও নূহ নবীর উম্মত অস্বীকার করতে পারবে না, মুসা আলাইহিস সালামের জামানার ফিরাউন বেয়াদবি করে অস্বীকার করতে পারবে না, নমরুদও পারবে না। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের কোন নুকতার মধ্যে কোনো সন্দেহ, নিশ্চিন্তে কম্পিউটার। সত্য না মিথ্যা? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুসা নমরুদ যা করছে কোরআন শরীফে আছে না নাই? ওই পৃষ্ঠা খুলে খুলে সফটওয়্যার বের করে নবী পাক বলবে, যাই নমরুদ তুই আমার ইব্রাহিমের সাথে এই করছিস, আমি সাক্ষী, এই যে আমার আল্লাহর কোরআনে আছে। নমরুদ হা করতে পারবে না। মুসা, ফিরাউন তুমি মুসা নবীর সাথে এই করেছ, এই যে কোরআন শরীফে আছে, হা করতে পারবে না ফিরাউন। হ্যাঁ ঠিকই তো করছে। তো আপনি যেভাবে সাক্ষী দেবেন সেভাবে, তাহলে তো আগের গুলো গেল, কিয়ামত পর্যন্ত সব আছে, সব আছে কিয়ামত পর্যন্ত। এখন এক শ্রেণী মানুষকে হুজুররা দেশ চালাবেন, হুজুররা BCS পড়ি নেই দেশ চালায়, হুজুররা BCS পড়ি নেই বলে দেশ চালাচ্ছে। আফগানিস্তানের হুজুররা, আমরাও যা পড়ি হুজুর, আফগানের হুজুররাও তাই পড়ি হুজুর। আমরা কওমি মাদ্রাসার হুজুর, আফগানের মৌলবীরাও কওমি মাদ্রাসার হুজুর। একটা মৌলবীও জেনারেল পড়ে নাই। আল্লাহর রহমতে আফগানিস্তানের জন্মলগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত যত সুন্দর চলছে, বর্তমানে এই 3 বছর তার চাইতে শতগুণ সুন্দর চলতেছে। কোন আবিষ্কার ছিল না আগে, এ মৌলবীরা আবিষ্কার করছে। এমন গাড়ি বানাইছে জাপানিকে দেখে চোখ বুলাই গেছে জওয়ানের দে। ওয়াল্লাহি মৌলবীরা কি এলো, তো আমাকে গাড়ি চলবে না।
40 বছর রাশিয়ার আমেরিকা দুই দেশে মাতুব্বারি করছে। 40 বছরের ভিতরে একটা খাল কাটিয়ে সাগরের সাথে ও সাগরে মিলিতে পারে নাই। কাটিয়ে আসে এক পাশে আর এক পাশে বালি ঢালি বন্ধ হয়ে যায়। মৌলবীরা মাত্র 1 বছরের ভিতরে সেই খাল কাটিয়ে জাহাজ চালু করে দিছে। আমেরিকা চেষ্টা করছে 20 বছর পাহাড় খনন করে একটা সুড়ঙ্গ রাস্তা বানাবে তাদের যুদ্ধের সুবিধার্থে। এক পাশে কাটিয়ে যুদ্ধ হয়ে আর এক পাশে পাহাড় ভেঙে বন্ধ হয়ে যায়। মৌলবীরা মাত্র 2 বছরের ভিতরে সেই বিশাল সুড়ঙ্গ রাস্তা তৈরি করে ফেলাইছে। জীবনে কোনদিন সায়েন্স বিজ্ঞান পড়ে নাই আমেরিকানরা। 8,000 কোটি টাকার মার্কিন ডলারের 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাইতে গেছে, যা মৌলবীরা জীবনে সহে দেয় নাই। সেই অস্ত্রগুলো মৌলবীরা চালানো শিখে গেছে। সেদিন ডোনাল্ড ট্রাম্পকে আমাকে কটা ফেরত দাও, মৌলবীরা পারলে এসে নিয়ে যা। আমি তার আগে দিয়ে আসতে পারো না, আমরা যাইয়া নিলে তোমরা আতিয়ে গেছিলে, এসে নিয়ে যাও। ট্যামটমরা সাহস পাচ্ছে না ঢুকতি, ও সব হেলিকপ্টার চালানো শিখে গেছে। মনে ভাবা মৌলবীরা পারে না। আল্লাহর কোরআনের ভিতরে রাষ্ট্র পরিচালনা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনের A to Z আছে। আসেন বসেন, কথা বলি না। আমরা দায়িত্ব নিছি হলো 4 জায়গার, অনে মরণে জোড়নে খোলনে 4 জায়গার দায়িত্ব নিয়ে বসে রয়েছি। অতি যে আটকে গেছে, বাচ্চা হচ্ছে না, চলে আসবেন, তাবিজ লিখে দেবো। সামন সাক্ষাৎ ওয়াজিনাত হুক্কাত ওয়াইজালার মুদ্দাত ওয়ালকাত মাফিয়া ওয়া তাখাল্লাক ওয়াজাত হুক্কা। তাবিজ লিখে দেবো, ডাক্তার সোহবার হয়ে চলে যাবে। আটকে গেছো, আমরা সেই দায়িত্ব নিয়ে আসি। আবার মূর্তি ভর্তি ছিল, কলেমা ভর্তি হতে যায়। কলেমা ছেলেরা কাব্বা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জমি? ছেলেরা কাব্বা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জমি? জমি মনে মনছে জমি বেচতেছে। কলেমা হয় না, হুজুর গেটে কিনছে। হুজুর রাজে সুরে ইয়াসিন পড়ছে, পট করে বুড়ের মুখ দিয়ে বেরোইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। তুমি এই মহাবিপদের সময় তোমার কাজে আমরা এই সব জায়গার দায়িত্ব পালন দিয়ে দেখো, পারি না না পারি। কেউ পারে নাই বাংলাদেশের কোন জায়গায় 1 নম্বর অতীশ। 1 নম্বর হওয়া সবচেয়ে সহজ। 1 নম্বর হওয়া দুর্নীতি করে, তাই না? দুর্নীতি করা সহজ না? এ দুর্নীতিতে বলে সেকেন্ড হয়েছে। সে ছাতায় ভাষ্ট হতিনি কত কারা বলে ভাষ্ট হয়ে গেছে দুর্নীতি হইয়া। কোন তাই পারো না 1 নম্বর হইতে। আমার মাদ্রাসার ছাত্ররা, কোরআনের পাখিরা বারবার যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কায় যাই ওইরা ফার্স্ট হয়ে চলে আসে, ঠিক কিনা? দিয়ে দেখেন ওই মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসায় চলছে, ছেলেরা দেখে ড্রোন বানাইছে নিজেরা, কোনো কিছু কিদ্দার নাই। ওরা ড্রোন বানাইছে, সেই ড্রোন ওড়ে, ছবিও তোলে, অথচ সায়েন্স পড়ে, ওরা কোরআন শরীফ পড়ে। জাগে দিয়ে সায়েন্স পড়াচ্ছ সরকার কোটি কোটি টাকা দিয়ে, তারা কি কচু বানাইছে? কি বানাইছে? 3 গাড়ির নাম কই? নসিমন, করিমন, আলম, সাধু। ওয়াও তোমার ওই সায়েন্স আলারা বানাইলো, ও বানাইছে কুষ্টের এক মিস্ত্রি। হ্যাঁ, তো তোমরা কি বানাইলে? এই সায়েন্সের পিছনে এত পয়সা কেন খরচ করবা? এই পরিবার টাকা মাদ্রাসার ছাত্রকে দাও, এই পরিবার টাকা মাদ্রাসার ছাত্রকে দাও, ইনশাআল্লাহ বিদেশের সাথে টক্কর লাগানোর মতো অস্ত্র ইরা বানাই দিতে পারবে। সায়েন্স পড়ো তোমরা, আর 76 কেজি বোমাটা বানায় মৌলবীরা। তা তোমরা কি বানাইছো? আব্দুল হান্নানের 76 কেজি বোমা আব্দুল হান্নান বানাইছে, সে দেওবন্দ মাদ্রাসার ছাত্র। তো তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স গ্রুপ কি বানাইছো? তাদের 2টা দেও। বানাইছো কয়টা? ফটকা বাজি ফুটে দিন রাত্রি। কিছুই পারো না, কিছুই পারো না। কতক্ষণ? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে সত্য সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। আপনি উম্মত সম্পর্কে পক্ষে বিপক্ষে যেভাবে বলবেন, কিয়ামতের ময়দানে সেভাবে বিচার করব। মুবাশশিরান, আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, উম্মতরে একটু সুসংবাদ শুনাইবেন। 3 নম্বরে নাদির, শুধু সুসংবাদ শুনাইলে আবার উম্মত অলস হয়ে যাবে, সাথে সাথে ভীতিও প্রদর্শন করবেন, ভয় দেখাবেন, ভয়ও দেখাবেন। আরে প্রত্যেকটা কথার উপরে লক্ষ লক্ষ ওয়াজ রয়েছে, যতটুক পারি ততটুক কব। নাজির, মুবাশশির ওয়া নাযীরা। আপনার আর একটা গুণ হলো দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা।
আমি আল্লাহ ভুলা মানুষগুলোকে, আমি আল্লাহকে ভুলে গেছে যেই মানুষগুলোকে, সেই মানুষগুলোকে দাওয়াত দিয়া আমি আল্লাহর সাথে জোড়ায় দিবেন। তু বারায়ে ওয়াসলে করদান আমাদি, তু বারায়ে ওয়াসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। নবীওয়ালা এই দায়িত্ব আমরা উলামায়ে কিরামের উপরে আছে। আমার দিক বিশেষ করে আলেম উলামারা আমার এই কথাটা লক্ষ্য করবেন, বয়ানের মঞ্চে এমন কথা বলবেন না, এই বয়ানের মধ্যে আপনি মঞ্চের স্টেজ প্যান্ডেলের ভিতরে মনে করেন না যে বর্তমানে আপনি যে আকীদা আছেন শুধু ওই বিশ্বাসী লোকগুলোই আছে, আপনার বিরোধী লোকগুলো নাই তা না। আপনি হুজুরকে দল করেন, আমলিগীর লোকের মধ্যে নাই তা মনে করা ঠিক হবে না, বিএনপির লোক আছে তা নাই তা মনে করা ঠিক হবে না। সব দলের মানুষ আছে, এমন ভাবে বয়ান করবেন যাতে সকলের সংশোধন হয়। আবার কের যেন মনটা নষ্ট হইয়া ওলামায়ে কিরাম আর নবী রাসূলদের উপরে মনক্ষুণ্ণ হইয়া চিরকালের জন্য মাহফিল পরিত্যাগ না করে, আপনার বিপক্ষে যেন শত্রুতার অস্ত্র না ধরে। সুন্দর করে বুঝাবেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন, রাস্তায় যাওয়ার সময় দেখে এক পাগল বসা, পাগল বসে বসে বলতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম আমি একটু খিতমি, আমি একটু ইস্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। এখন তো আমাকে দেশে সাবান, ও দেশে ফেনা হইতো, ইস্কির ঘাস ঈদের কসলাইয়া গায়ের খার কাটতো এবং ফেনা ফেনা হইতো, গিরানো ছিল। ওই পাগল কায়, আল্লাহ তোমার যদি পাইতাম আমি ইস্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। আল্লাহ তোমার যদি পাইতাম নিজে হাতে সারা গায়ে তেল মাখাই দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম আমার এই চিরুনি দিয়ে তোমার মাথাটা আশ্রয় দিতাম। ও আল্লাহ তোমারে যদি পাইতাম আমার ছাগলটা দোয়াইয়া তোমারে দুধ খাওয়াইতাম। মুসা আলাইহিস সালাম ওই জায়গা যে শোনে পাগলেই কয়, মুসা নবী পাগল রে দিছে ধমক, আডারি আল্লাহ গোসল করে, আল্লাহ গোসল করে, তুই আল্লাহরে গোসল করাবি ইস্কির গাইড দিয়ে? এই আল্লাহর মাথা কিরম তা তুই দেখছিস, চুল আছে না নাই তুই আশ্রয় দিচ্ছিস? মুশরিক কোথাকার। আল্লাহ কি আল্লাহ তেল পানি নয়, তুই আল্লাহর তেল পানি দিচ্ছিস? আল্লাহ দুধ খায়, তো ছাগলের দুধ খায়, আল্লাহ যদি খায় তাহলে তোর ছাগলের আশায় বসে রয়েছে। ধমক মুসা নবীর জালালি চেনে তো, ওই নবীরই উম্মত। পাগলের হতবত হয়েছে, হুজুর 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 আমি টের পাচ্ছি না কি করতে কি কইছি। উপরের থেকে ওহি আছে, ওহি আমাদ সোয়ে মুসা আজ খুদা, ওহি আমাদ সোয়ে মুসা আজ খুদা, বান্দায়ে মারা চেরা কর দি জুদা। তু বারায়ে ওয়াসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। উপর থেকে আল্লাহ ডাইকে কয়, ও মুসা তুমি তোমাকে পাঠাইছে আমার ভোলা বান্দারে, তুলা বান্দারে জোড়ানোর জন্য, ভোলা বান্দাকে আমার নাম স্মরণ করানোর জন্য। তোমারে তো আমি বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পাঠাই নাই। আমার বন্ধু পাগল আমার প্রেমের সাগরে হাবুডুবু খাইতে খাইতে ও যে কি কইতেছে তার টের পায় না। আমি ওর প্রত্যেকটা কথায় ভিন্ন রকম মজা নিচ্ছিলাম। ও আমারে গোসল করাই দিতে চায়, কত সাগর প্রেমের কোন সাগরের মধ্যে ডুবতেছে। ও আমারে দুধ খাওয়াইতে চায়, ও আমার মাথা আশ্রয় দিতে চায়, ও প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছে। তুমি আমার বান্দারে সেই সাগর থেকে উঠাইয়া কেন সরের পর ফেলাই দিলা? আমাদি নাই বারায়ে ফসলে করদান আমাদি, তোমারে তো জোড়ানোর জন্য পাঠাইছি, তুড়ানোর জন্য পাঠাই নাই। বয়ান করবেন সব মানুষ যাতে আপনার আপন হয়ে যায়। দোষগুলো বলে দেব, দোষ বলে দেব, দলের নাম দরকার নাই, ব্যক্তির নাম দরকার নাই। যার যে রোগ আছে সে তার মধ্যে থাকলে সে চিকিৎসা হয়ে যাক। কতক্ষণ তুবারায়ে ওয়াসলে করদান আমাদি। নবী পাককে আল্লাহ পাক বললেন তোমারে সুসংবাদ দিতে পাঠাইছি। আমার নবীবার পুরো কোরআন জুড়ে আল্লাহর কালাম পড়ে পড়ে উম্মতকে সুসংবাদ দেওয়া শুরু করলেন। এরপরে নিজের পক্ষ থেকে আল্লাহ যা জানাই দিয়েছে হাদিসের মাধ্যমে সুসংবাদ দিলেন। এক নম্বর সুসংবাদ শুনে নেন। আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আমার গুনাহগার উম্মতরে বলে দেন। কুল মানে বলে দেন, আপনি আমার গুনাহগার উম্মতকে বলে দেন। জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু ডলি পলি জরিনে সকিনে, এই যারা ব্যারাক অ্যাডামস কারিতাজ বিয়ার ডিবি শনিবার জাগরণী চক্র মদ গাজায়া বা ফেন্সিডিল হিরোইন ভাং মাং খাইয়ে আকাম কুকাম করে জেনা ব্যবচার করে বিভিন্ন পার্কে যে তসবি টিপে টুপে নষ্ট বষ্ট হয়ে চলে আইছে, ওরা তেন ভয়তে থরথরায় কাঁপতেছে। যে পরিমাণ আকাম করছে আল্লাহর বাড়ির সামনে যার কায়দা নাই, আল্লাহ বাড়াই দূরে খুন উড়ে ফেলবে না, এই ভয়তে তারা কাঁপতেছে। তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কোনো ভয়
হয় নাই, চলে আয় চলে আয়। সদবার আগার তওবা শিকস্তি বাজ আ বাজ আ বাজ আ। এ মদখোর ফিরে আয়, গাঁজাখোর ফিরে আয়, জেনাখোর ফিরে আয়, সুদখোর ফিরে আয়, ঘুষখোর ফিরে আয়, মাগিবাজ ফিকে আয় ফিরে আয়, ফাঁকিবাজ ফিকে আয় ফিরে আয়, লম্পট ফিরে আয়, আরে আকাম কুকাম যারা করে বেড়াস ফিরে আয়। বাজ আ বাজ আ, হারাচে হাস্তি বাজ আ, গর কাফের গোবরো বুত পুরুস্তি বাজ আ। তুই মূর্তি পূজারও যদি হয়ে থাকিস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, চলে আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনে সব গুনাহ মাফ করে দেব। এক নম্বর সুসংবাদ, শুধু মাফ করে দেব তাই না, ইউযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও বান্দা, জীবনে যত গুনাহ করেছো, আজকে রাতে এক্ষুনি এই মুহূর্তে তওবা করো। সমস্ত গুনাহ তো শুধু ক্ষমাই করব না, গুনাহ তো ক্ষমা করেই দেব, আর গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে তোমার আমল নামা ভরে দেব। কি চমৎকার! আরে বোঝেন নাই কথা কি কইছি? তওবায় গুনাহ তো মাফ হবেই, আবার যে পরিমাণ গুনাহ মাফ হবে ওই পরিমাণ নেকি হয়ে যাবে। এ কি কায়দা দেখছেন? এর চেয়ে সুসংবাদ আর কি লাগে? আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। জামিআ জামিআ, একটা গুনাহ থাকবে না। একটু সিস্টেমে আসতে হবে। এদিক তাকান। আসসালাওয়াতুল খামস, এক নম্বর 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কেটা আপনারা পড়বেন না খালি হুজুররা? হ্যাঁ, সবাই বলবেন। গুনাহ মাপের ফিল্টার 3টে। আগে আগে মাটি আড়ি দিয়ে ফিল্টার বানাতাম, পানি ফিল্টার করার জন্য। টিউবওয়েলের পানিতে আয়রন 5টা আড়ি নিতাম, ওই বাঁশের চটাই দিয়ে ফ্রেম বানাইয়া উপরের আড়ির মধ্যে টিউবওয়েলের আয়রনওয়ালা পানি, ওর ফাঁসা ফুটো হইয়া ওই 2 নম্বর আড়ির মধ্যে দিতাম বালি। ওই বালি ভিজে ওর বালির আড়িরও তলা ছিদ্র, ওটিতে ভিজে কিছু ফিল্টার হইয়া 2-3 নম্বর আড়ির ভিতরে দিতাম কয়লা। ওই কয়লা ভিজতে ভিজতে ফিল্টার আরো খানিক ফিল্টার হয়ে যেত পানি, আয়রন কমে। 4 নম্বর আড়ির মধ্যে দিতাম পাথর, পাথর ভিজে ওর তলা ছিদ্র, নিচে দিতাম বালু আড়ি, ওইখানে যে জমা হতো, ফুটাই 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 দিনের শেষে 1 হাঁড়ি পানি হয়ে যেত। 1 ফুট আয়রন, লবণ, আর্সেনিক কিচ্ছু থাকতো না। নবী পাক বলেন, সেম তোমার জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য 3টে ফিল্টার। আসসালাওয়াতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে আল জুমআতু ইলাল জুমআ, 5 ওয়াক্ত নামাজ হলো তোমার বালির ফিল্টার, বালির হাড়ি। 2 নম্বরে কয়লার হাড়ি। গত জুমায় নামাজ পড়েছো, আগামী শুক্রবারে আবার নামাজ পড়বা। মাঝখানে 6 দিনে যত গুনাহ, এইটা কয়লার হাড়িতে ফিল্টার করবে। 3 নম্বরে রমাদান ইলা রমাদান, 3 নম্বর হাড়ির ভিতরে পাথর দেওয়া হতো। এইটা হলো গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে 11 মাসে যত গুনাহ, এই 2 রমজানের পাথরের হাড়িতে সম্পূর্ণ ফিল্টার করে 5ম হাড়ির ভিতরে তোমার জন্য স্বচ্ছ পবিত্র একেবারে আর্সেনিক আয়রন লবণ মুক্ত একটা জীবন ব্যবস্থা, জীবন ওই হাড়ির মধ্যে জমা করে দিবে। আসসালাওয়াতুল খামস। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, শুধু যুবককেই টার্গেট করি তা না, কিছু কিছু মানুষ আছে 40, 45, 50, আদা পাকা আদা কাঁচা, চাইলুনু। আমাকে দিক চাইলুনু কয়, ওই আম পাইয়ে পাইয়ে ওর একটু কালার কালার হয়েছে পুরো নরম, ওর চাইলুনু কয়, আইটনু চাইলুনু, ঠিক আছে? এ আইটনি চাইলুনি আদা পাকা, এরা বেশি বেডঙ্গা। আমার হাজারো যুবকরা কইলে এক্ষুনি তারা কালকে থেকে সুন্নতি পোশাকে রেডি হয়ে যায়। ওগুলো কই, জীবন কত আর শুনলাম, কত আমল করলাম না, রাজি একদিনই পিসা হয়ে যাবে। এগুলো আছাড় খাইয়ে বললেও পশ্চিম দিক পড়ে না, ঠিক না? কাজের এত ভক্ত, মাঠ ক্ষেত খাবারের এত ভক্ত, ব্যবসা বাণিজ্য, আজান তাদের কানেই ঢোকে না। দুনিয়া কামাই করার জন্য লাগছে উঠে পড়ে। 5 ওয়াক্ত নামাজের একটু প্রতিজ্ঞা করি, দেখবেন শান্তিও পাবেন, আরামও পাবেন, মজাও পাবেন, আর সব কাজের মধ্যে বরকতও পাবেন। কয় ওয়াক্ত নামাজ?
এক নম্বর ফিল্টার, গুনাহ মাফ করানোর জন্য 5 ওয়াক্ত নামাজ। আগামীকাল শুক্রবার মসজিদে সবাই আগে যাবেন। হাদিসে আসছে, মান গাসসালা ওয়াগতাসালা ওয়া গাদা ওয়াগতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগা কুতিবা লাহু ফি কুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রাওয়াহুন নাসাই। হুজুর বলেন, জুমার দিন কোন ব্যক্তি যদি উত্তম রূপে গোসল করে আর ওই গোসলের ওযুতেই যদি নামাজ পড়তে যায়, সুন্নতি তরিকায় পোশাক পরে, ওয়া দানা ওয়া গাদা ওয়াগতাকারা, অন্যদিন যোহর পড়তে যায় আজকে একটু আগে যাবে, যে দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসার জায়গাটা নেওয়ার চেষ্টা করবে। তাই বলে কেউ ঠেলি উঠোই দিয়ে না। হ্যাঁ, যুবকরা এই বয়ান শুনিয়ে কি কইছে, এরপরে ওয়ালাম ইয়ালগা, মসজিদের মধ্যে আজে বাজে কথা বলবা না, চুপ করে নামাজ পড়ে বসে থাকবা। তাহলে ঘর থেকে মসজিদে যাওয়া, আবার মসজিদ থেকে ঘরে ফিরে যাওয়া, যাইতে আসতে যতগুলি কদম মারছো না, ফিকুল্লি খুতুয়াতিন, প্রত্যেক কদমে আমালু সানাতিন, 1 বছর নফল ইবাদতের নেকি দেওয়া হবে। একটু কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কোন নেকি, কোন আমল? সিয়ামুহা ওয়া কিয়ামুহা, একটা না 1 বছর নফল নামাজ ও রোজা আদায় করলে যেই পরিমাণ নেকি, প্রত্যেক কদমে কদমে সেই নেকি দেওয়া হবে। শর্ত হলো উত্তম রূপে গোসল, সুন্নতি পোশাক, আগে আগে যাওয়া, ইমামের কাছে কাছে বসা। যুবকরা যে ইমামের কাছে কাছে বসে গেছে, বুড়োরা ফাঁসে পড়ে গেছে। স্থানীয় প্রভাবশালী কিছু মুরব্বী আছে যারা চাটি বিছাই তুই আসে ইমাম বরাবর আগের, ওকে চাটি মোটে উঠোই নিয়ে, ওখানে না আসলেও কেউ যদি নাও আসে, ওনার চাটি খালি থাকতে হবে, চাটির কান ধরে উঠে ফেলবেন। মসজিদে টাহা বেশি দেও বলে জায়গা দখল করে দলিল তুইছেন, একটু এই ফাজলামি বাদ দাও। মসজিদ ছোট বড় সকলের একরকম, তবে ছোট 5-6 বছর, 4 বছর, 3 বছর এদা গেদা মসজিদে নেবেন না, ওগুলো যে ডিস্টার্ব করে। 7-এর আগে পোলা পান্ডে মসজিদে যাইতে দেবেন না, ডিস্টার্ব করে। ইমাম সাহেব একটু একটা 4 বছর একটা বলে আল্লাহ দিয়েছিল, আর ইমামেরটা সবাই করলে আদর আল্লাহ করছে। নামাজের সময় তবে কোন জায়গা ইমাম সাহেব তার মেম্বারের পর বসাই তুই নামাজে দাঁড়াইছে, ওই সিস কি বসে তো আসিস, ও হইতে প্রত্যেক কাতার দিয়ে তওফ করছে, সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, খালি আমার সামনে আসলে চড় দিয়ে ফেলাই দেবো, নামাজ ছাড়িয়ে দিয়ে চড়াবো ওরে। যা থাই ইমামের সাথে কাজী ডাঙ্গা করা দরকার পরে করবো। জ্বালা উঠে গেছে গায়ে, ও টের পাইছে নাকি না আল্লাহ ওরে বাঁচাইছে, আল্লাহ জানে, আমার সামনে আসি নেই। ঘুরিয়ে যাইয়ে 4 রেখাতে 2 রেখাত হয়েছে কেবল। এর মধ্যে ইমাম সাহেব কাছে সবাই নামাজ ছাড়িয়ে দিন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? ওনার সাহালে সামনে যায় নামাজের ফরজে মুতিয়ে দিছে ইমাম সাহেব সামনে, ওরেও সরাই মুতাই দেওয়ার দরকার না। তুই কুরআন হাদিস জানিয়ে এটাকে তো মসজিদে আনিস কা? নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, বাচ্চাদের বয়স 7-এর আগে নামাজের কথা বলবা না, পড়ালেখার প্রতি প্রেসারও দিবা না। সে শুনে শুনে যদি পড়ে সেটা তার ব্যাপার, পড়ালেখার প্রেসার 7 বছর আগে দেবেন না। ফুটিয়ে বারোই পারে নাই, চোখ ফোটে নাই, কেজি কিন্ডার গার্ডেন 3 বছর 4 বছর শিশু শ্রেণী, তারপরে জন্ম শ্রেণী, তারপরে চোখ ফোটা শ্রেণীর নাম দিয়েছে। যত ব্যবসা, সবচাইতে বড় ব্যবসা চলতেছে বর্তমানে শিক্ষাঙ্গনে, বিদ্যালয়ের নামে, ঠিক না? হুজুররাও এক বিল্ডিং এ 6টা মাদ্রাসা বানাই রয়েছে, এক বিল্ডিং এ 6 মাদ্রাসা। ওয়াল্লাহি আমি চোখ দিয়ে দেখছি, নারায়ণগঞ্জ আসের আমি দেখাই দেবো। উপর তলায় বাজ্যা, নিচের তলায় উনারডা, তারপরে বোর্ডটা, তারপরে সালেরডা, এরপরে শ্বশুরি নামে একটা, সালাবেটা সালার নামে একটা, এরপরে কেজি কিন্ডার গার্ডেন খুলিয়ে এই সমস্ত ব্যবসা শুরু করে দিচ্ছে। ফুটিয়ে বারোই পারে নাই, তাই স্কুলে দিয়ে দিতে হবে। যদি একবার ওর সেট গরম হয়ে যায়, পড়বো না, পরে সময় মতো দেখবা ওটা গাঁজাখোর, এবাখোর, লুচ্চ বদমাশ আর পড়বে, ওর সেট গরম হয়ে গেছে। আর 7-এর পরে দেখবেন 7 বছরের পরে ওরে আর পড়তে বলা লাগবে না, বাচ্চারা এসে জ্ঞানের করে, আমি তুমি আব্বুরে কইছিলে আমার বই কিনে দিতি, আমার জন্ম নিবন্ধন আনছে, আমি স্কুলে ভর্তি, আমার সবাই যাচ্ছে, আমি যাতে পারতেছি না। 7 হয়েছে তো ওর পড়ার শখ। আল্লাহ বয়সের সাথে সবকিছু রুচি পাল্টায় দেয়। মসজিদেও 7-এর আগে নেবেন না। জমিদারের বেটা জমিদার, পয়সা দেয় মসজিদে, এই জন্য 2 জন মাঝখানে একটা গ্যাটিস ডুহই দিয়ে দাঁড়াইতেছে, সে গ্যাটিসটা হয়ে হতেছে। একদিন সেই যশোর এক মসজিদে দেখ যে আমার সামনে এসে পাট হয়ে চুয়ে পড়ছে, ওই একটুকতে একটা। আপনার 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে, বিশ্বাস হয়? ঘরের মেজোতে খাটে শুয়ে আছেন, সিলিং ভরা ছোট ছোট সাইজ কাট, আর একটা ঘরের জালনা দরজা বানাবেন, সাজায় রাখছেন। বিছানায় শুয়ে রয়েছেন খাটের উপরে, দেখবেন মাছির একটা স্বভাব আছে, এক জায়গা যদি একবার পড়ে খেদালিও বারবার এসে ওই জায়গায় পড়ে।
ঠিক না? তো চোখের কে নীতি পড়তেছে, আর তাড়া দিচ্ছেন, চলে যাচ্ছে, আবার পড়তেছে, আবার তাড়া দিচ্ছেন। 15-20 বার পড়ার পরে মাসির 14 গোষ্ঠী উদ্ধার হয়ে দিচ্ছেন গালাগালি এরিয়া। নিজের বাংলায় নিজে মাতৃ তালে আছেন গাছি, গাল হইয়া শেষ করে দিতেছেন। লাস্টে সিলিং এর উপরে ইঁদুর ধরতে বিড়াল একটা উঠিয়ে গেছে। ও যাইয়া বিড়াল রে মারছে, ইঁদুর রে মারছে, ধাওয়া। বিড়াল ইঁদুরের যুদ্ধই ওই সাইজ কাট একখান ওই জায়গাতে আপনার চোখ বরাবর আসতেছে। ওই সময় চোখের 1 ইঞ্চি দূরে থাকতে এখানে ছিল মাছি, আপনি মাছি খেদানোর জন্য তাড়া দিচ্ছেন, হাতের বাড়ি লেগে কাটখান সরিয়ে গেছে, চোখটা বাঁচিয়ে গেছে। আপনি কি জানেন যে এই মাছিটারে গালাগালি করলেন ওকে? ও মাছি আপনার চোখ পাহারা দিয়া ফেরেশতা, চোখ পাহারা দিয়া ফেরেশতা। ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। ফেরেশতাদের বৈশিষ্ট্য, তাদের যোগ্যতা, জিসমুন নূরানিয়ুন, নূরের একটা বডি, আলোর একটা বডি। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয়ও না দেয়ও না, বিয়ে শাদী করে না, ছেলে মেয়ে হয় না। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না পানও করে না ফেরেশতারা। লা ইয়াবুলু ওয়া লা ইয়াগুতু, পেশাব পায়খানা করে না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিজু, ঘুমও যায় না, সজাগও হয় না। ঘুম গেলি না সজাগ যাওয়ার কথা, সজাগ হওয়ার কথা। আপনি ঘুমাইলেন, ওই সময় যদি ফেরেশতা ও চোখের ফেরেশতা ঘুমাই থাকে, এর ফাঁকে যদি ইন্দুরি খাটিয়ে কান ভেলায় দেয়, তাহলে কি হবে না? বন্ধ আর চোখের উপরে তো যদি কাঠ একখান এসে পড়ে, চোখের মনি টনি গলি যাবে, ঠিক না? ওই সময় আপনি ঘুমাচ্ছেন, ফেরেশতা সজাগ থেকে আপনার চোখ পাহারা দেয়। কানের 2 ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ মোতায়েন করে রেখেছেন। বলবেন না সুবহানাল্লাহ? আরে আমরা তো ডাটসে ঘুমাই, কি হিসাব করি? আমার আপনার ঘুমের ভিতরে মাথার থেকে চোখের ভিতর দিয়ে এমন কিছু ময়লা আসে, যে ময়লাগুলো যদি চোখের মধ্যে থেকে যাইতো তাহলে সকালবেলা একটা মানুষও দুনিয়া দেখতে পারতেন না, এমন বিষাক্ত ময়লা। এই ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ 2 চোখের ভিতরে 800-1600 পোকা সেট করে দিয়েছে। এই পোকাগুলো দুনিয়ার কোনো খাবার খায় না। আপনার চোখ থেকে রাতের বেলা বের হওয়া যে ময়লাটা, ওই ময়লা রাত্রে খাইয়ে সাফ করে দিন ভরে রোজা থাকে, আবার রাত্রে ঘুমানোর পরেতে খাওয়া শুরু করে। এই পোকাগুলোর খাদ্য মাত্র চোখের থেকে বের হওয়া ময়লা। আপনি কি জীবন ওই পোকাগুলো দেখছেন? ওরা কোন জায়গায় আছে? খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। আল্লাহ তাআলা সেই পোকা দিয়ে আপনার চোখ পরিষ্কার করতেছে। বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আমাদের সংক্ষিপ্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। বলেন কি? আলহামদুলিল্লাহ, আল্লাহরই প্রশংসা। কানে 2 ছিদ্র আছে, 2 ছিদ্রের মুখে 2 জন ফেরেশতা দায়িত্বশীল। নাকের 2 ছিদ্রের মুখে 2 জন ফেরেশতা আছে পাহারাদার। আপনি অনেক সময় মাঠে ঘাটে যান, কৃষকদেরকে দেখেছি, ক্ষেত খামারে যারা যায়। আমি নিজেও বাপের সাথে যখন কাজবাজ করতাম ছোটবেলায় মাঠে, কিছুক্ষণ পরিশ্রমের পরে আব্বাকে বলতাম, আব্বা আমি একটু জিরিয়ে আসি। আমাদের জমির ভিতরে বড় বাবরা গাছের ছিল, জার ছিল, নিচেই পরিষ্কার ছিল, ওখানে গামছা বিছাই ঘুমাই যাইতাম। তো পোকামাকড়ের বাসা তো ছিদ্র, ফুটো, গর্ত, এইগুলো মার মার করে 2 পোকা চলে আইছে আমার কানের দিক, যে ছিদ্র পাইছে এর মধ্যে ঢুয়ে পড়ি। আস্তে আস্তে এই পর্যন্ত আসলি পোকা স্টার্টিং ঘুরে আর এক দিক চলে যায়। কেন যায়? 2 মুখে 2 ফেরেশতা আছে, ওরা কব এই ফুটো তোমার না, এনাইছো কীর্তিনি গিয়ে স্টার্টিং ঘুরে দেয়, আর এক দিক চলে যায়। বলি আলহামদুলিল্লাহ। তো এই কান আর এই কান মাঝে তো 1.5-2 মাইল দূর না। এই কানের ফেরেশতা জানে না এই কানের ফেরেশতা কে। এই অধিকার স্বাধীনতা নাই যে তুমি মাথা টপকাই এই পাশ চোখ ও পাশ চোখ ঘুরিয়ে যে পাশে যে আছে তার সাথে বসে বসে একটু হাসিনে খালেদার গল্প হইয়া সঙ্গে, এই অধিকার নাই। 2 নাকের ছিদ্রের মাঝখানে ছোট্ট একটা বেড়া, এই ছিদ্রের ফেরেশতা জানে না এখানে কে আছে। এই স্বাধীনতা নাই যে বেড়া টপকাই ওই পাশে যাবা। এই চোখের ফেরেশতা জানে না এই চোখের কাছে কে আছে। এই নাকের বেড়া টপকা ওই পাশে যার অধিকার নেই, স্বাধীনতা নাই। আজরাইল আলাইহিস সালামের স্বাধীনতা নাই, ইচ্ছা মতো কেউ কেউ মারিয়ে দেবে। যদি তাই থাকতো তাহলে ডাকিয়ে নিয়ে ভালো করে কয়ে দিতাম যে নেতা নিয়ে হুড়ে শোয়াই ফেলান দি ভালো ইয়ে। আল্লাহ তার মেয়াদ শেষ করে নাই বিদায় মারতে পারতেছে না, ঠিক না?
অথচ আজরাইলের মূল বডি কত বড় জানেন? আজরাইল আলাইহিস সালামের মূল বডি যদি রূপ ধারণ করে, সারা দুনিয়ার সব পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। সারা দুনিয়ায় 10 বালতি পানি হবে না? খাল কুয়ো নদ নদী সাগর সমুদ্র মিলে 10 বালতি তো হবেই। এই এত পানি আজরাইলের মাথায় ঢালিয়ে দিলে তার মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। চিন্তা করতে পারেন? মোমেনের সামনে আজরাইল আসে একেবারে ভদ্রতার সাথে, সুন্দর একটা হালকা পাতলা বডি ধারণ করে। এদের গুণ বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। এই রূপ ধারণ করে আইসা নম্রতার সাথে ভদ্রতার সাথে সিম্পল বডি বানাই আইসা আপনার সাথে সাক্ষাৎ করবে, আর এসে বলবে তোমাদের জন্য সুসংবাদ নিয়ে আসি তোমার জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইমানদার নফস, উখরুজি, তুমি বেরিয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে চলে আসো, সন্তুষ্ট চিত্তে আসো, মন খারাপ করো না, বেজার হইও না। এই বউ বাচ্চার কি হবে ও তোমার চিন্তা নেই। লা তাহজানু ওয়া লা তাখাফু, ভয় পেও না, টেনশন করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, যে চেহারায় দেখতেছেন এই চেহারা আপনার সাথে আছে। ফিল আখিরা, আখিরাতেও সাথে থাকবো। আপনি একা একা কোথাও থাকবেন না, একা একা কোথাও থাকবেন না। তখন আপনি অনায়াসে জানটা বের হয়ে চলে যাবে, কষ্টও পাবেন না, চিন্তাও করবেন না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এত বড় বড় ফেরেশতারা, এই ফেরেশতাগুলোরও স্বাধীনতা নাই। বড় একটা হাতি, জঙ্গলের হাতি, চট্টগ্রাম গেলি পাহাড়ের ভিতর দিয়ে যখন যাই, সিলেটের ভিতর দিয়ে পাহাড়ি অঞ্চলে, ওই ভিতর দিয়ে যখন কয়দিন আগে গেছিলাম, সে পাহাড়ি অঞ্চলে যাইতে গেলে ভয় লাগে। হাতি যদি রাস্তায় চলে আসে, তালি প্রাইভেট টেরাইভেট ও সামনে, বাসও সামনে জাতি দেয় না, ট্রাকও সামনে যায়, আইবি ওই গাতি বেরিয়ে দাঁড়ায় থাকবে। আর বিশ্ব কালেক্টর, কালেকশন কিছু না করে যাবে না, প্যাকেট ট্যাকেট একটা দিতে হবে, তারপরে এক পয়সা ফাঁসা কাজ করে দেয়, চলে যাও বাড়ি বেডঙ্গা। এত বড় হাতি, পুরো রোড ব্লক হয়ে গেছে এক হাতির কারণে। সে হাতিরও স্বাধীনতা নাই। মানুষের কাছে ধরা পড়ে গেলে শিকল যে বাঁধতে থুয়ে দেয়, চিড়িয়াখানার মধ্যে চারটে দিলি খায়, না দিলি রোজা থাকতে হয়, ঠিক না? 4 আঙ্গুল বান্দর একটা ভিটির পর বসে সে হাতিরে পাইবি, ওই ডানি যা ভাই যা, এটা কর ওটা কর, হিসেব আছে, তুই কারে বাড়িও। ও হাতি যদি উপরে তো ধরিয়ে সুর দেয় নি, পাততলে ফেলায় পাড়া দেয়, ও দমের নাড়ি উল্টো বসতে পারা যাবে না? এমন পরাধীন বানায় দিচ্ছে মানুষের কাছে হাতিরে। আল্লাহু আকবার। যেই মানুষ এত বড় হাতিরে মুরিদ করে ফেলাইছে। রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ যদি আপনাদের এই বাগারপাড়া, নাম বাগারপাড়া তুলি কি হবে, বাঘ আজকে সব চাচা বিলে হয়ে যাবেন। কবে রে যেন বাগার পাড়া ছিল এই জায়গা, এই বাগার পাড়ায় বাঘের নাম। তো এই বাঘ যদি, টাইগার যদি শোনেন এই জায়গায় এত মানুষ, আমরা এত মানুষ, একটা বাঘে কি এত মানুষে খাতে পারবে? যদি শোনেন যে বাগার পাড়া ওই গ্রামে সুন্দরবনতে বাঘ একটা ঢুকছে, একটা জায়গা থাকবে না, সবাই মনে করবে কেউ নানি কামারে নেবে, যার যার আত্মরক্ষার জন্য সে যে গোপন স্থানে চলে যাবে, ঠিক না? এত বড় বাঘ। এই সেদিন গেছি সুন্দরবন, দাকবে সুন্দরবনের 2 দিন আগে গেছি। যে ওর কাছে বললাম যে আপনারা তো সবসময় বাঘের সাথে চলাফেরা করেন, দোস্ত বন্ধু একটা সম্পর্ক আছে, বাঘ দেখলে কি ভয় রেখা? হুজুর অকইয়েন না, সুন্দরবনে যাই মাছ ধরতি, মধু কাটতি, দোয়া করে যাই যে আল্লাহ ওই মুরব্বীর সাথে যেন দেখা না হয়। এমন একটা চেহারা আর এমন একটা গর্জন, শতবারও যদি শোনে প্রত্যেকবার নতুন করে ভয় লাগে। এই রয়্যাল বেঙ্গল টাইগার, তারও স্বাধীনতা শেষ, চিড়িয়াখানার মধ্যে নিয়ে বসাইতেছে, 12 মাস কালে তেকআপ করা লাগে। কিছু দিলি খায়, না দিলি আল্লাহ বিল্লিয়রে বসে বসে সুবহানাল্লাহ, স্বাধীনতা শেষ, ঠিক না? বনের রাজা সিংহ, সেও যেখান চিড়িয়াখানার মধ্যে পরাধীন আটকা খেয়ে গেছে, বেরুনুর কায়দা নাই। আমার আপনার স্বাধীনতা আছে না নাই? আছে। যশোর যাবো, ঢাকা যাবো, ইন্ডিয়া যাবো, চরমুনাই যাও, ইস্তেমায় যাও, আবার উড়াকান্দি ঠাউর বাড়ি যাও, মাহফিল শুনতে আসবে, আসো। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজায় যাও, সিনেমা হল, মনিরহাট যাও, যেখানে খুশি সেখানে যাও। কোন জায়গা যাইতে গেলে, খারাপ জায়গা যাইতে গেলে আল্লাহ ঠ্যাং খান ভেঙে দেয় না, ভালো জায়গা যাওয়ার জন্য আল্লাহ পালকিও পাঠায় না। হ্যাঁ, তোমার বেহালা দিয়ে পালকি, তুমি মসজিদে আসতে আসো, শুনে আসো, তোমার সুমুই দিয়ে পালকি চুটে এও নেবে না।
ঠিক কিনা? স্বাধীনতায় ভরপুর আর জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ মানব জাতি আর কেউ না, ঠিক না? এই যে পরিমাণ জ্ঞান দেশে হাজারো না থাকা জিনিস যেহেতু আবিষ্কার করতে পারলাম, কাজেই আমার জ্ঞানকে ব্যবহার করলে আল্লাহ আমার সৃষ্টিকর্তাকেও খুঁজে বের করতে পারতাম। আমাদের দর্শে নিজামিতে কওমি মাদ্রাসা একটা কিতাব পড়ে নুরুল আনোয়ার, ওর ভিতরে একটা মাসালা লেখা আছে এভাবেই, যে দুনিয়ায় যদি আল্লাহ তাআলা নবী রাসূল না পাঠাইতেন, আসমানি কিতাব একটাও না দিতেন, তারপরও মানুষকে যে জ্ঞান বুদ্ধি দেয়া হয়েছে, জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা তার জন্য ওয়াজিব ছিল। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে খুঁজে বের করার জন্য ডাইরেক্ট তুমি আল্লাহর সন্ধানে বিলির মধ্যে দৌড়াই বেড়াইলে আল্লাহকে খুঁজে পাবা না। তুমি রকেট নিয়ে আসমানের দিকে রওনা দিলে আল্লাহকে খুঁজে পাবা না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করলেই তুমি সহজে আল্লাহকে পেয়ে যাবা। কতক্ষণ? একই যশোরের মাটি, সারা বাংলাদেশের মধ্যে যশোর জেলার মাটির শক্তি বেশি। সব ফসল হয়, ধান হয়, পাট হয়, কলাই হয়, তরি তরকারি, ফল ফ্রুট সবচেয়ে ভালো হয়। একই জায়গায় দুইটা গাছ, একটা গাছের আম টক হয় আর একটা গাছের আম মিষ্টি হয়। আম দুইটাই আম, দুইটাই গাছ, দুইটাই একই মাটির থেকে বের হলো। দুই রকম ফল কে তৈরি করলো? शजर में हजर में तेरी रंग बुहाए, शजर में हजर में तेरी रंग बुहाए, जिधर देखता हो उधर तू ही तू है। যার চোখ আছে সে দেখে, আমাদের কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমরা দেখি না, যাদের চোখ আছে তারা দেখতে পারে। গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, মাটির মধ্যে আল্লাহ, পাথরের মধ্যে আল্লাহ, সব জায়গা আমার আল্লাহ। আপনাদের এলাকায় খেজুর গাছ আছে তো? যশোরে খেজুরি গুড় তো প্রসিদ্ধ। খেজুর গাছের রস গুড়ায় না আগায়? এই আগায় রস নেয় কি উপরেতে ডোয় না মাটিতে যায়? আখের রস হয় না, গেন্ডারি আখের রস, আগার রস মিঠে না গুড়ার রস বেশি মিঠে? গুড়ার রস। তা খেজুর গাছেও মাটিতে রস নেয়, আখেও মাটিতে রস নেয়। খেজুর গাছের রস মিঠে বানাতে উপরে নেওয়া লাগে, আর আখের রস গুড়ায় থাকতে মিঠে হয়ে যায়। এই বৈষম্য ঘটাইছে কে? এবার আন্দোলন করতে হবে, বৈষম্য বিরোধী আন্দোলন। খেজুরির রস যেমন আগায় যে মিঠে হয়, আখের রস আগায় নিয়ে মিঠে বানাতে হবে। তুমি আন্দোলন করলে কাজ হবে? দুদু কোনো কাজ হবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহকে তুমি ওভাবে খুঁজে পাবা না, আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাবা, ঠিক না? তবে সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি আছে কি মনে হয়? আছে? আল্লাহ সৃষ্টির ভিতরে চ্যালেঞ্জ করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। যে আল্লাহ সাতটা আসমান একের পর এক বানাইছে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির কোন জায়গা কোনো বেশকম বৈষম্য পাবা না। যদি তোমার বৈষম্য মনে হয় তাহলে ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, তোরে দিলাম স্বাধীনতা, ঘুরে আয়। তোর বুদ্ধির অভাব নাই, রকেট বানাইতে পারো, বিমান বানাইতে পারো। এমন অস্ত্র বানাইছে এক জায়গায় বসে মেরে দিলে সারা দুনিয়া গারদ হইয়া যায়। এত জ্ঞান বুদ্ধি তোমাকে দিয়েছি, পূর্ণ জ্ঞান নিয়ে তুমি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, যাও চক্ষু ঘুরে আসো। আল্লাহর সৃষ্টির কোন জায়গা ত্রুটি পাও নাকি? একবার ঘুরে এসে পাও নাই? তুমারজিল বাসরা কাররাতাইন, আবার যা কোন জায়গা ত্রুটি পাইলে বল, আমি এখনই সংশোধন করে দেব। আল্লাহ কাই সুমারজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আল্লাহ কাই কোনদিনও কোন জায়গা ত্রুটি খুঁজে পাবা না, লজ্জিত হয়ে ফিরে আসবা। একটা মানুষ বানানো দেখেন কি সুন্দর বানাইছে। আমিও একটা প্রাণী, আরো কত প্রাণী আছে, খেয়াল করতেছেন নাকি?
নাড়ি বুড়ি মাথার মধ্যে কোনো প্রাণী হয়? আমার নাড়ি বুড়ি যদি আল্লাহ মাথার মধ্যে দিত তাহলে পারতো না? পারতো না? পারতো কি না? পেটে দেশে দেশে গিলু মাথার মধ্যে দিয়ে, গিলু পেটের মধ্যে দিয়ে নাড়ি বুড়ি মাথার মধ্যে দিলেই পারতো। নাড়ি বুড়ি মাথার ভিতরে কোনো প্রাণী আছে? অবশ্যই আছে। চিংড়ি মাছেরটা কোন জায়গা? ওর পাকিস্তান কোয়ানে? চিংড়ি মাছের পাকিস্তান মাথার মধ্যে, পাকস্থলী, ঠিক না? ওর নাড়ি বুড়ি মাথার মধ্যে যার কারণে চিংড়ি মাছের কি দাম অন্য মাছের চেয়ে কম? আরো সবচেয়ে বেশি। আল্লাহ যদি আমার নাড়ি বুড়ি মাথার মধ্যে দিত, দিলে দিতে পারতো। এই যে সিস্টেমে সেটিং করেছে, এছাড়া উল্টো পাল্টা সেটিং করতে পারতো, এ ক্ষমতা আল্লাহর আছে, ঠিক না? নাকটারে এ জায়গা না দিয়ে যদি মলদারের দ্বারে সেট করে দিত, গুরগন্ধ শুয়ে বেড়াও গে কিরম ঠেয়া, কাজে না ও জায়গা দেওয়া যাবে না, গন্ধ শক্তি মরে। চোখ দুটিরে এ জায়গা না দিয়ে যদি ওই পাত দ্বারে টাকনুগিরের দ্বারে দিত, তালিকান্দি কি অবস্থা! আগান বাগান আটতে গেলি খোসা লাগিয়ে হেডলাইট মার খেয়ে যেতাম না কবে? সব কানা হয়ে ঘুরি বের লাগতো। আল্লাহ কয় না, ভালো তো উপরে দিতে হবে, চোখটা উপরে দিয়ে, উপরে দেশে এই জন্য যত্ন সহকারে আছে। শরীরের ভিতরে চোখের দেখেন, খেয়াল করেন, এগুলো বলছে তো তাফাক্কারু, ফিকির করো, তাহলে আল্লাহরে পাবা। নবী পাক বলে ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে জাতি আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করে না ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। শরীরের ভিতরে যত অঙ্গ আছে সবচাইতে ট্যালেন্ট, সবচাইতে এক্সপার্ট, ঠিক আছে নাকি ইংরেজি? আমি আবার ইংরেজিতে আলিফও জানি না, তবে যেটা জানি সেটা তাহকিক করেই জানি, ও ভুল ধরতে পারবেন ইনশাআল্লাহ। ট্যালেন্ট, এক্সপার্ট, চালু, হুঁশিয়ার, দ্রুত, সবচাইতে কোন অঙ্গ কন্ত? চোখের এই পুতুলি, চোখের এই ডিয়া। দেখেন একটা বাতাস কিছু উড়িয়ে আসার সাথে আতেও যেতে পারবে না, অত তারা চপ করে পর্দা ঘিরে দিছে, নেই বেলায় দেয়, কি সুন্দর, ঠিক না? যেহেতু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টস, সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ চক্ষু, এজন্য তার সতর্কতার জন্য এমন একটা পুতুলি দিছে, তারে আল্লাহ দায়িত্ব দিছে, চোখালা নিজে টের না পালিয়ে তুই কাম সারি দিস। চোখালা নিজেও যদি টের না পায় তাহলে তুই কিন্তু বেশি থাকবি না, তোর কাজ তুই করবি। ওই সানা বাঞ্জে দাঁড়ায় কতক্ষণ থাকবা? বাঁচো বাঁচো, ওই যে বস্তি করেছে নাইটি চলে যাচ্ছে, এই কেন্নুর মতো, কেন্নু জানেন না? ওই লম্বা লম্বা বুকা, ওই যে অনেক পাও রেলগাড়ির মতো, ও আস্তে আস্তে হাঁটে। ওরা যদি ঠেলা দেন যে এরকম হাঁটলি কয়দিন লেগে বাড়ি যেতি, একটু জোরে হাঁট, ও দলা বলা পারবো না, পারলে তুই হাঁট। দাঁড়ায় দাঁড়ায় শুনতে চলে কলাম, ওই যাইটি চলে গেছে। কেন্নু মার্কা শ্রোতা ভয়। আর তো হুজুর কয়টাই দাঁড়ায় রয়েছে, বেটা আমরা বেশি দিন বাঁচবো না, ওয়া ছিয়ে রাও, এই সবগুলো কিতাবে খুঁজে পাবা না, এইসব দৃষ্টান্ত অত কিতাবে পাওয়া যায় না, এ নিয়ে অনেক গবেষণা লাগে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। চক্ষু দূরের জায়গা মতো সেট করে দিয়েছে, তার পাহারার জন্য কি সুন্দর পর্দা দিয়েছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কথা কন, কোরআন শরীফের সূরা রহমানের ভিতরে কতবার আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন করে নিয়ামতগুলো উচ্চারণ করে করে আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর এক জায়গা যে মিললো, মাঝখানে চোখের সামনে দেখি না কোনো পর্দা পার্টিশন, অথচ একটার পানি আর একটার মধ্যে মিশে যায় না। ঘোলা পানি ঘোলা কায়দায় চলে, আর সব সাদা পানি সাদা কায়দায় চলে। লবণ পানি যাইয়া মিঠে পানির সাথে মেশে না। এই দুই সাগরের মাঝখানে পর্দা দিল কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়ার তোর কোন মহাশক্তি পরাশক্তি আছে? লাগাই দে ডোনাল্ড ট্রাম্পরে, যদি পারে এমন একটা সাগর বানাইতে। লাগাই দে তুই কি বলা হয় নরেন্দ্র মোদী রে, এমন একটা দুইটা সাগর যদি বানাইতে পারে, তাহলে জিন্দেগিতে আর কোরআনের আয়াত পড়বো না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার এক ছাত্র ছিল কলিল নাম, মাদ্রাসা তারাইল বুকর মাদ্রাসায় পড়াই। তো মাদ্রাসার বেড়া হলো বাঁশের চটার বেড়া, ওই বেতির বেড়া, ঠিয়েটির তল দিয়ে কাঠের তল দিয়ে রাত্রি মসজিদি সুসোটা, সুসুও বড় কুজুড়ো, অন্য জায়গা আগুক আর না আগুক, ইমাম সাহেবের যায় নামাজের রায়ে পাদ্দারে নাই, সামনে এক জায়গা মারি দিয়ে যাবে। এই সপ্তাহে 2-1 দিনের ঘটনা ঘটে। আর ফজরের নামাজ তো সে সময় কারেন্টও ছিল না, লাইটের জ্বালাতো না,
প্রথম রেখাতে ইমাম সাহেব সিজদায় যে কায় নামাজ ছাড়িয়ে দেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তা দুইয়ে মুছে সাফ করে ফিরে আবার পড়ালাম। পিরাই এই ঘটনা পরে এই খলিল একদিন এই আমরাই শিয়েছে খলিল, ওর নাম ছিল বলদা খলিল, সরল সোজা মানুষ। কয় যে হুজুর আমারে 10টা টাকা দেন, আমি এই সুসো খেদাই দেবো। আমি তুই 10টায় দিয়ে সুসো খেদাবি কিভাবে, রাতভর বসে থাকবি? কয় যে সেটা দেন, আমারে দেন। আতর পছন্দ করে না এমন কোন মানুষ কমই আছে। কে কড়া আতর ভালো লাগে, কে নর্মাল আতর ভালো লাগে, তবে আতর সবাই পছন্দ করে, ঠিক না? দুই জাতি এই আতর সহ্য করতে পারে নাই, সুসো আর মেথররা, সুইপার যারা এই যে পায়খানা সাফ করে, ওরা আতরের গ্রান সহ্য করতে পারে না। এখন এরা আতর সহ্য করতে পারে না, এজন্য কি আতর খারাপ? ঘরে যদি সুসোর উপদ্রব বেশি দেখেন, কোন তদবির তালাফি তাবিজ কবজ দিয়ে কাজ হচ্ছে না, 10 টাকার আতর কিনে ছড়াই থুয়ে দেবেন, যে কয়দিন গিরান থাকবে ওই কয়দিন সুসো ঢুকবে না। চ্যালেঞ্জ। যা করে মসজিদ মাদ্রাসা বাড়তেছে আর এই যে গ্যাঞ্জাম ফাসাদ, এইগুলোই সব এইগুলো কথা। কয়েল নাইকা, আল্লাহু আকবার, বেশি কিছু কিনে খালি কয়েল নাইকা, এদের দিয়ে ইমাম সাহেব চাকরি ছুটে গেছে। আছে না এরকম? বাজে কথা বলবো না। জুমার দিন 1 বস্তা নেকি নিয়ে বাড়ি যাবেন। আর রমজান মাসের রোজা রাখবই, হুজুর বলছেন। দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ হাদিস। পজিটিভ হাদিস হলো মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং তারাবির নামাজ সহ উক্তীয় নামাজগুলো পড়লো, ঈদুল ফিতরের দিন ঈদগাহ থেকে যাবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা আজকে তাকে নবজাতক বাচ্চা হিসেবে ডেলিভারি করলো। ওর আমল নামায় একটা গুনাহও থাকে না। কোন সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ, সাফ। কি সুন্দর কায়দা। এটা হলো পজিটিভ হাদিস বলছি। নেগেটিভ হাদিস, হুজুর বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা। হাজার হাজার রোজাদার, তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট ছাড়া একটা নেকিও হবে না। মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? হুজুর বলে ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু দাতালগুলো নামাজ পড়ে না। আছে না এরকম? রোজা রাখে নামাজ পড়ে না, সন্ধ্যের সময় ইফতারি গলা সমান খাইয়ে পাটপাট হয়ে শুয়ে পড়ছে। এই নামাজ পড়তে যাবি না? কথা কই না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কওয়া যাবে, রোজা ছিল। শুয়ে রয়েছে, উঠে তারাবির সময় এই আজান দিয়েছে, চল নামাজ পড়ে। কথা কই না, রোজা ছিলাম, কালকে আর রোজা থাকতে হবে না, এই জন্য আজকে নামাজ পড়া যাবে না। আজকে ছিল, কাল থাকতে হবে, ফাঁকে নামাজ পড়া যাবে না। তোমার ওই রোজায় ভূতির উপোস, কিচ্ছু লাভ নেই। হচ্ছে জম্মের খাইও। রমজানের রোজারা রাইখা সুস্থ মানুষ যদি খানা খেয়ে রক্ত সঞ্চার করে, ওই রক্ত শুকরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। যুবক, তুমি তোমার বডির কাটিং ঠিক রাখার জন্য, সৌন্দর্য ঠিক রাখার, শক্তি ঠিক রাখার জন্য তুমি রমজানের রোজা রাখবা না, মারাত্মক ধরনের রোগে পড়ে যাবা। রোজা হলো মানুষের দেহের ফিল্টার। 30টা দিন রোজা রাখলে শরীরের থেকে হাজারো রোগ ব্যাধি দূর হয়ে যায়। আল্লাহ পাক এজন্যই তো করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে কোনো ইবাদত আল্লাহ চাপাই দেয়নি। রোজা রাখতে পারবো বিধায় আল্লাহ রোজার এই ব্যবস্থাটা করে দিয়েছেন। রমজান মাসে একটা ওয়াক্ত খাবার মিস নাই। আপনারা কয় ওয়াক্ত খান না রোজার মাসে? রোজার মাসে কয় ওয়াক্ত মিস করেন? 1 ওয়াক্ত। আর আমাদের ওপাশে 1 ওয়াক্ত মিস করে না। রোজার মাসে 3 ওয়াক্ত খায় মাগরিব মাসে। সকালে খানা একটু রাত থাকতে খায়, দুপুরে খানা মাগরিবের সময়, ইফতারের সময়, আর রাতে খানা তো তারাবির পরে 3 ওয়াক্তই খায়। একটু শরীর নড়িয়ে গেছে আর কি, বাকি খাবার 3 ওয়াক্তই ঠিক আছে, ঠিক না? এর বিনিময়ে আল্লাহ তাআলা এত নেকি দেবেন। তো এই রমজানে রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজার সাথে বলেন রাখবোই ইনশাআল্লাহ। সুস্থ থাকলে রমজান পাইলে ইনশাআল্লাহ, সুস্থ থাকলে রমজান পাইলে। ওয়াইন কিন্তু মারিদান, যদি অসুস্থ থাকেন, আওয়ালা সাফারিন, অথবা দূরে সফরে চলে গেছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য সময় রেখে দিয়েন, অন্য সময় রেখে দিয়েন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধান আমল করানোর জন্য আমাদের উপরে কঠিন চাপ সৃষ্টি করেন নাই। সব জায়গায় আল্লাহ সহজ পথ অবলম্বন করেছেন। কতক্ষণ অজু বানাইতে কষ্ট, তায়াম্মুম করেন, ব্যবস্থা আছে। রমজানের সময় রোজা রাখতে পারতেছেন না, অসুস্থ, ঈদের রমজানের পরে সুস্থ হয়ে রেখে দিয়ে। আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, চেয়ারে পড়েন। চেয়ারে পড়তে পারেন না, নিচেই বসেন। বসে পারেন না, শুয়ে পড়েন। যা পারেন আপনি সেইটাই আপনার ব্যবস্থা আছে সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে শক্তির বাহিরে কোনো হুকুম চাপাই দেয় না। আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমিন।
কিছু পারি না পারি সেই কথাটা আবার রিপ্লাই করি, নেকির কাজ করতে পারি না পারি, গুনাহ করব না। মাদ্রাসারও উপকার করতে পারি না পারি, ক্ষতি করব না। ঠিক আছে? চোখ বেঁকা করে তাকাবেন না, মুখ দিয়ে জবান খুলিয়ে আজে বাজে কথা বলবেন না, সমালোচনা বাদ দেবেন। হয় কি হুজুররা লাখ লাখ টাকা খাইয়ে মাইয়ে সাফ করে ফেলা দিচ্ছে,